মৌসুমী, মৌসুমী, কি রে তুই কই যাইতেছস? একটু কাম আছে। ও মা, তোমার বৌমা কই ডাইকে পাইতেছি না। বউ মারে কি করবে হেটা কো আগে। আরে মা, আমি একটু বাইরে যাই, আমার কাছে টাকা নাই, এজন্য তোমার বৌমারে ডাকতেছি, আমার কাছে টাকা দরকার ছিল। আও টাকা যখন দরকার পড়ে তখন বউ মারে দরকার পড়ে, তখন মায়ের দরকার পড়ে। আরে দিন ভরে যে বাজারে বাজারে ঘুরিয়া বেড়াস তখন মায়ের দরকার পড়ে না? হ্যাঁ, কিছু হইলে তুমি আমার বউরে টানো। আচ্ছা মা, আমার বউরে টানাটানি করে তোমার কি লাভ? প্রত্যেকটা দিন বাইরে যাইতে লইলে এই যে তুমি জ্ঞানা পেশাল পারো, এই জ্ঞানা পেশাল পারে কোনো লাভ হয় তোমার? কোনো লাভ হয় না বাবা। আমি জানি যে আমি ভ্যান্না বনে মুক্তা ছিটাইতেছি, কিন্তু তারপরও প্রত্যেকদিন তোর আমি স্মরণ করিয়ে দিই। আচ্ছা তুই তোর হে আগের মতো ছোট নাই, এখন তো বড় হইছস, বিয়ে করছস, সংসারের দায়িত্ব নিবি। তোর বোর দায়িত্ব কি তোর বড় ভাই নিব? তুই কেন বুঝস না বাবা? তোর এত কই যে একটু সংসারে মন দে, একটু কাজকর্ম কর, টাকা পয়সা ইনকাম কর। এই পৃথিবীতে টাকা ছাড়া রে বাবা কোনো মূল্য নাই। আমি কাম কাজ করবো? আমার কাম কাজ করতে একদমই ভালো লাগে না আমার। ওই কাম কাজের কথা তুমি আমার কইবা না। কাম কাজের কথা শুনলে আমার জানি কেমন লাগে। তোর কোথাও যাওয়ার লাগবে না। তুই যদি এখন বাড়ি থেকে বাইরাস তাহলে কাজ যায় খুঁজবি, যেখানে কাজ করলে টাকা পাবি এইখানে যা। আরে বাবা রে, একটা কথা তোমার আমি কতবার কমু মা, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি কোনো কাম কাজ করতে চাই না, আমার কাম কাজ করতে ভালো লাগে না। আর তাছাড়া ভাইজান তো কাম করে, ভাইজানের টাকা দিয়ে সংসার চলতেছে, বেশ তো ভালো। আমার তুমি এই কাম কাজের কথা কইবে না। শোন, তুই বিয়ে করছস, তোর বড় চালান দায়িত্ব তোর, আমরা কেন দায়িত্ব নিব? আরে বাবা রে, সবসময় আমার বোন নিয়ে কথা কোকেন। আরে আম্মা, সবসময় কেন আপনাকে কথার মাঝে আমার এটা নেন? তোমার তো আমি টানি নাই, আমি সত্যি কথা বলতেছি। তোমার খরচ কি তোমার ভাসুরে দিব? শোনো, ইচ্ছা করে তোমারে কই না, তুমিও তো তোমার স্বামীর একটা দিন কম না একটু কামাইদারি করার জন্য চিতে পড়ে রয়েছো, বাসুরাই না দিব এটা খাইবা কেন? তোমাকে লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো তো, একজনের কামাইদা কি এত বড় একটা সংসার চলে? আপনার পোলায় ছোট নাকি যে তারা সবসময় শিখাই দিতে হইব? আপনার পোলায় কামাই না করলে আমি কি করব? আরে পুরুষ মানুষের চালানোর দায়িত্ব মেয়েদের। কে বলে পুরুষরা চলবে না? তুমি যদি স্বামীর কানের মধ্যে কও যে তুমি সংসার না চালালে, টাকা না কামাইলে আমি থাকুম না, তোমার সংসার করুম না, দেখবা আপনি তোমার স্বামী টাকা কামাই করে আনবে। তুমিও স্বামী চিতে ঘুমায় থাকে, তুমিও স্বামীর লগে ঘুমায় থাকো, ঘুমিয়েই থাকো, কপালও ঘুমিয়ে থাকবো বিষয়। আচ্ছা আম্মা, এটা তুমি কি কইলা? তুমি কি এটা কোনো মার মতো কথা কইলে নাকি? পোলার সামনে পোলার বড় কইতেছো শীত হইয়া থাকে। আম্মা, এইটা তুমি ঠিক করতেছো না। এই কথাগুলো তো তোমার জন্যই শুনতে হয়, তাই না? ও ভাষা খারাপ লাগে, আর ভাইয়েরটা খাইতে খারাপ লাগে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার সাথে আমি এত কথা কইতেছি না বাপু, আমার একটু কাম আছে, আমি গেলাম। উনি কি রাজ্য উদ্ধার করতে গেল? শোনো, তোমার স্বামী কি ঘোড়া আন্দা কইরা আইবো আমি জানি। আম্মা, আমার স্বামীর আপনি এরকম করে অপমান করবেন না, আমার কিন্তু এটা ভালো লাগে না। তোমার স্বামী কি মান আছে যে তোমার স্বামীর আমি অপমান করতেছি? সারাক্ষণ সারাক্ষণ শুধু ওকে অপমান করে চলে যায়, ভালোই লাগে না। এই সৈকত, এই সৈকত, সৈকত কই? আমার আমার স্বামী তো বাড়িতে নেই। আপনি কে? আমি কিস্তি আলা, কিস্তি তুলছে, কিস্তি ঋণ শোধ করবো না? দেখুন, আমি আপনার সাথে এই বিষয়ে কোনো কথা বলবো না। আপনি এখন যান, আমার স্বামী বাড়িতে আসুক, তারপরে ওর সাথে আমি এই বিষয়ে কথা বলে নেব। কেন কথা বলবেন না আপনি? হ্যাঁ, টাকা উঠাইছে, টাকা উঠছিল না, খাইছেন না একসাথে আপনারা? হ্যাঁ, আমার বসে চিল্লাচিল্লি করতেছে, সৈকতরে তো খুঁজে পাইতেছি না। আপনি কথা শুনে যান, টাকার ব্যবস্থা করেন। শুনেন, আমার কাছে কিস্তি নিছে, কিস্তির টাকা পরিশোধ না করলে আজকে আমি আর যাবো না। শুনুন, আপনি কিন্তু এভাবে কথা বলতে পারেন না। কিভাবে কথা বলতে পারেন? আমার বসে যে চিল্লাচিল্লি করে জানেন আপনি? আর টাকা না দিতে বলে টিনের চাল খুলে নিয়ে যাবো। কি হইছে বাইস্তে? ও চাচি, তোমার পোলা কিস্তি নিছে, এখন তো আমার তো অফিসে বুঝতে হয়। আপনার পোলারও পাইতেছি না, কিস্তিও দেয় না, কিস্তি টাকা শোধ করতে হবে না? বাইস্তা একটু সমস্যা যাইতাছে, দিয়া দিব। কাকি, টাকা নেওয়ার সময় সমস্যা, দেওয়ার সময় সমস্যা, এত সমস্যা নিয়ে তো চলা যাবে না। বাবারে, টাকা দেওয়ার মতো যদি ক্ষমতা থাকতো তাহলে কি তুমি বাইতে হে অপমান করো? বিশ্বাস করো, এই মুহূর্তে টাকা দেওয়ার মতো টাকা নাই আমার কাছে। আজকে যদি আমরা টাকা না পাই, ঘরের চাল খুলে নিয়ে যাবো। আরে থামুন তো, আপনি সব কি বলছেন? সামান্য কিছু টাকার জন্য আপনি ঘরের টিন খুলে নিয়ে যাবেন, এটা কেমন ধরনের কথা? বাইস্তা, তুমি আর কয়টা দিন আমাকে সময় দাও, তোমার পুরা টাকা এই মাসের মধ্যে শোধ করে দিব। আমার শেষ কথা, আমি আজকে টাকা নিয়ে যাব। আজকে যদি টাকা না দেয়, আমার বউ পোলা বানিয়ে নিলাম, এই যেখানে এসে বসলাম, আজকে গাড়লাম, টাকা ছাড়া যাবো না। মা, আরে শামিম ভাই কেমন আছে? আছি ভাই, ভালো আছি, খুবই ভালো আছি ভাই। কিস্তি যে উঠাইছো,
কিস্তির টাকা পরিশোধ করো না কেন? ভাই আমার সংসার একটু ঝামেলা চলতেছে তো, আসলে হাতে টাকা পয়সা নাই। হাতে টাকা পয়সা আইলে আপনি কিছু দিয়া দেবনি। তোমার কথায় তো আমাকে সমিতি চলবো না, আমার উপরে বস আছে, বুঝছো না? তো এই টাকা যদি আজকে না দাও, আমি এখান থেকে যাবো না। আজকে টাকা ব্যবস্থা করো যেখান থেকে পারো। হন কই থেকে টাকা দিব? তাছাড়া আমার কাছে তো টাকা নাই, কারো কাছে কর্জ করে আইনা দিব সেই অবস্থাও নাই। ভাই আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকা সত্যি দিয়া দেবনি। শোনো, এত সমস্যা নেওয়া হবে না ভাই। আমার টাকা দেওয়ার কাম, তুমি টাকা দিবা। আর যদি টাকা না দিতে পারো তাহলে ঘরে চালের টিন খুলে নিয়ে যাবো। তোমার বৌমা কোথায় থাকবো এটা তোমার ব্যাপার। দেখুন, আপনি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন। আপনি আমাদের কাছে টাকা পাবেন বলে তার মানে এই না যে আপনি আমাদের মাথার উপরে উঠে বসে নাচবেন। মানুষ বিপদে পড়তেই পারে। আপনারা মানুষ, আমরা মানুষ, মানুষের বিপদ দেখবেন না, এটা কেমন কথা বলুন তো? এত কথা বলার দরকার নেই। এত কথা বলেন কেন মিয়া? কিস্তির টাকা দিয়েছেন, কিস্তির টাকা দিবেন, কিস্তির টাকা ব্যবস্থা করেন, যান। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। কাজটা ভালো করো নি সৈকত, বুঝছো? আমার খুবই কষ্ট হয়, আমার বস আছে না অফিসে। বাবা রে, সমস্যা দেখি তো দিতে পারি নাই, তুমি বুঝো না কেন? এই নিন আপনার টাকা। আপনার কিস্তির টাকা নিয়ে এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। আর হ্যাঁ, আর কোনোদিন আমাদের বাড়িতে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করার চেষ্টাও করবেন না। ঠিক আছে ভাবি, চিল্লাচিল্লি করবো না। আমার মালটা ঠিক টাইমে দিবেন, ঠিক টাইমে এসে নিয়ে যাবো। থাকো সৈকত। আচ্ছা বৌমা, তুমি যে ওই যে কিস্তি আলার টাকা দিলে, টাকা পেলা কই? মা, ওইটা আমি কোনো একভাবে ম্যানেজ করে নিয়েছি, সেটা নিয়ে আপনাদের এত চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুমি একটা মাইয়া মানুষ, এতগুলো টাকা তুমি কই পাইছো? আমি তো তোমার কোনো টাকা দেই নাই। আসলে বিষয়টা যেহেতু তোমরা জানতে চাচ্ছ, আমি ক্লিয়ার করছি। দেখো, এই সংসারের বউ আমি এই সংসারে আসার পর থেকে বুঝতে পারছি যে সংসারটা কিভাবে চলছে, সব সময় টানাপোড়েনের মধ্যেই চলছে। তাই আমি হুট করে ভাবলাম আমার কিছু একটা করা দরকার। আমার স্বামী তো একা একা কোনো কিছুই পেরে উঠছে না। তাই আমি আমার এক ক্লোজ ফ্রেন্ড, ওর সাথে বিষয়টা নিয়ে কথা বলি। ওর কাছ থেকে আমি কিছু টাকা, মানে 10,000 টাকার মতো ধার করে এনেছিলাম। ভেবেছিলাম আমাদের সংসারে কোনো কাজে লাগাতে পারবো, কিন্তু হুট করে কিস্তিওয়ালা আজকে বাড়িতে এসে যা কাহিনী করলো না, বাধ্য হলাম ওই টাকাগুলো দিয়ে দিতে। সবই তো বুঝলাম বৌমা, টাকা তুমি তোমার বান্ধবীর কাছ থেকে আনছো, কিন্তু এতগুলো টাকা পরিশোধ করুম কেমনে? মা, ওই বিষয়টা আমার উপরে ছেড়ে দিন না, আমি কোনোভাবে দিয়ে দেব। আমার বান্ধবী তো, আমি বুঝিয়ে শুনে কয়েকদিন পরে হলেও দিয়ে দিতে পারবো। মা, এইভাবে আর কতদিন চলবো কত? আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না। মা, একটা কাম করলে কেমন হয় কত? কি কাম বাবা? ওই যে আমি চেয়ারম্যান চাচার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি। ওই টাকা দিয়া একটা ব্যবসা শুরু করি। ছোটখাটো ব্যবসা হইলেও তো করতে পারি। যে টাকা লাভ হইব ওই টাকা দিয়া চেয়ারম্যানের টাকা পরিশোধ করে দিলাম, কিস্তিও পরিশোধ করে দিলাম, কেমন হয়? না বাবা, চেয়ারম্যানের কাছে টাকা ধার আনলে হ্যাঁ তো সুদের উপরে টাকা দেয়, সুদ করবি কেমনে তুই? দেখ বাবা, কিস্তির উপরে টাকা নিছস, এমনি তো কিস্তির লোক বাড়িতে বড় টিন খুলে নিতে চায়, আবার এই চেয়ারম্যানের কাছে টাকা নিবি, দেখা গেলো যে বাড়ির থেকে বাই করে দিল, তখন কই যায় দাঁড়াম? তাইলে কি করবো মা? এমনি তো আমাকে জমি জমাও না, এটা বন্ধ রাখবো। অন্ত বিপদে পড়ে গেছি, মানে সামনেও যাইতে পারতেছি না, পিছনেও আগাইতে পারতেছি না। তাই কই কি, যেমনেই হোক চেয়ারম্যান চাচারে বুঝাই শোনা কইলে হয়তো বেশি টাকা দেওয়া লাগবো না। বাবা, তুই যদি এমনি খালি হাতে টাকা আনস তাহলে তারা সুদ দিতে হইব। তো তুই এক কাজ কর, তার থেকে বরঞ্চ এই বাড়িটা তার কাছে বন্ধক রাখ। চেয়ারম্যান সাহেব বাড়ি বন্ধক পাইলে আর তোর সুদ লাগবো না, টাইম মতো তুই টাকা দিয়ে আবার বাড়ি ছাড়িয়ে আনবি, এটা ভালো হয় না? মা, তুমি এটা কি কইলা কত? বিটা বাড়ি বন্ধক দিয়ে দিব? এই বিটা বাড়ি কি শুধু আমার একার? আমার তো একার না, তোমার ছোট পোলারও ভাগ আছে। ওই রাজি হইব না। যদি আমার হইতো তাহলে আমি বন্ধক দিতাম। আমি আমার ছোট ভাইয়ের হক নষ্ট করতে চাই না মা। আমার যত কষ্ট হোক
আমি ধার দেনা করে হলেও আমি আমার এই কিস্তিগুলো পরিশোধ করে দেবো। হ বাবা, তুই ঠিকই কইছস। ও তো মানুষ না। ও যদি মানুষই হইতো তাহলে দুই ভাইয়ে মিলে কামাইদারি করলে কি আর এই কষ্ট করতে হয়? সারাটা দিন কোথায় কোথায় ঘুরে বেড়ায়, আরেকটা বিয়া করে আরেকটা মেয়েরে বাইতাই না, আরেকটা জ্বালায় ফালাইছে। আমি বলি কি, তোমরা এসব নিয়ে আর কোনো চিন্তা করো না, আর ধার দেনা এসব কিছু করার দরকার নেই। দেখি না আমি কিছু একটা করতে পারি কিনা। আচ্ছা তাহলে তোমাদের জন্য বিষয়ে কথা কও, আমি একটু বাজারের দিকে যাই। আমি যাই বৌমা, ওই হারামজাদার কাছে যাই দেখি ও কোনো কাজ কামের ব্যবস্থা করতে পারলো কিনা। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালোই। তাই বলে আমি জিজ্ঞাসা করুম না যে আমার মাইয়া কেমন আছে? আমার মাইয়ায় মুখে সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছিল, আর আজকা তোমার ঘরে এসে বান্দি দাসীর কাজ করতেছে। তোমরা যে কত সুখে রাখবো আমার মাইয়া রে, এটা ভালো করে জানি। আব্বা, এইটা আপনার ভুল ধারণা। আমি আমার বউরে খুব আদর যত্ন করে রাখি। ও খুব একটা কাজ করে না, সংসারে যতটুকু কাজ অতটুকু তো করতেই হইব। তারপরেও আমি ওরে কোনো সময় কাজের জন্য চাপ দেই না। আর আপনার মায়ের কোনো অভিযোগও নাই আমার সংসারে। কেমন যে আছে মাইয়া আমার, সেটা ভালো করে জানি। কারণ তোমরা তো গরিব, তোমরা দিন আনে দিন খাও, নুন আনতে পান্তা ফুরায়। তোমার ঘরে যে আমার মাইয়া কত সুখে থাকবো এটা আমার ভালো করে জানা আছে। আর শোনো, তুমি যে আমার মাইয়ারে কেন বিয়ে করছো এটা আমি খুব ভালো করে জানি। কারণ আমার অর্থ সম্পদের লোভ তোমার। আমার মায়ের যদি বিয়ে করতে পারো তাহলে মনে করো কারিগরি টাকা নিতে পারবা, জায়গা জমি নিতে পারবা, তাই না? আমি সব বুঝি, কিন্তু তোমার এসব আশা কোনো দিন পূরণ হইব না। আব্বা, আমি জানি আমি ভুল করছি, আপনার অমতে বিয়া করছি, কিন্তু আপনার সম্পত্তির উপরে আমার কোনো লোভ আছিল না, কখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। যদি টাকা পয়সার জন্য আপনার মায়ের বিয়ে করতাম তাহলে আপনার মায়ের উপরে অত্যাচার করতাম, অবিচার করতাম, আপনার মায়েরে কইতাম বাপের বাড়ি থেকে টাকা নিয়ে। কিন্তু দেখেন না, আমি কিন্তু কোনো সময় আপনার মেয়ের সাথে কোনো অন্যায় করি না, অবিচারও করি না। চুপ করো, ছোট মুখে বড় কথা কইতে হইবে না, আর একটা কথা বলবা না, খবরদার। আর শোনো, আমার মায়ের যদি কিছু হয় তাইলে আমি তোমাকে একটারও ছাড়ব না, কথাটা মনে রাখো। এই নাও পানি। শোনো, বাজার থেকে আউনের সময় তোমার আব্বার লগে রাস্তায় দেখা হয়েছিল। বাবার সাথে দেখা হয়েছিল? কি বললেন বাবা? অনেক কিছু কইছে, আমার অনেক অপমান করছে। আমি নাকি তোমার টাকার জন্য বিয়ে করছি, লোভে পড়ে বিয়ে করছি, জোর করে নাকি তোমার নিয়ে সংসার করতেছি। আচ্ছা, তোমার আব্বা যে কথাগুলো কইলো এগুলো কি আসলে সত্যি? ধুর বোকা, এই সম্পূর্ণ কথাগুলো আমার বাবার মনের কথা। এই কথাগুলো কিন্তু আমার মনের না। শোনো, আমি তোমাকে ভালোবাসি। এই কথাগুলো যদি আমার মনের কথাই হতো তাহলে শুরুর দিকে আমি তোমাকে বলে দিতাম যে তোমার সংসারে আমি থাকতে পারবো না, তোমার সংসারে থাকতে আমার কষ্ট হচ্ছে। কিন্তু আমি কি তোমাকে এই কথাগুলো কখনো বলেছি? আমি জানি তোমার এই সংসারে থাকতে কষ্ট হয়, এই ভাঙা টিনের চাল, ভাঙা টিনের বেড়া, এইসব ঘরে তুমি থাইকে অভ্যস্ত না। কিন্তু কি করবো কম, আমরা তো গরিব মানুষ, কিন্তু ভালোবাসার কোনো অভাব নাই। আমি তোমার যথেষ্ট ভালোবাসি। আমি চেষ্টা করতেছি আমার জীবনটার একটু সুন্দরভাবে সাজানোর জন্য, কিন্তু না সেই সুযোগ পাইতেছি না। সেই সুযোগটা যখন আইব দেখবা আমাকে সংসারের কোনো অভাব থাকবো না। শোনো সৈকত, আমি জানি তুমি পারবে। মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে, হয়তোবা তোমার একটু সময় লাগবে। আর একটা কথা কি জানো, প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়িতে রাজরানী হয়ে থাকে। হয়তোবা শ্বশুর বাড়িতে গিয়ে একটু চেঞ্জ হয়ে যায় বা থাকতে একটু কষ্ট হয়ে যায়, বাট ওইটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি তো তোমাকে ভালোবাসি,
তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমার সাথে সংসার করতে চাচ্ছি, হোক না একটু কষ্ট। কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে, তাহলে আমি একটু কষ্ট করি, সমস্যা কোথায়? আসলে তুমি অনেক ভালো, কারণ এত বড় ঘরের মাইয়া এই ঘরে এসে যে এত সুন্দর করে সংসার করব, এটা কল্পনা করা যায় না। আমি তোমার ব্যাপারে সত্যি অনেক খুশি। থাক, এত বউকে নিয়ে প্রশংসা করতে হবে না। তুমি না বাইরে গিয়েছিলে, অনেক ঘেমে গিয়েছো, এক কাজ করো, তুমি কলপারে যাও, আমি তোমার লুঙ্গিটা নিয়ে আসি, গোসল করতে হবে। বৌমা, কুলাটা তুমি ওখানে ফালাইতেছো কে লিগে? কুলা হলো ঘরের লক্ষ্মী। আম্মা ভুলে ফালাই রেখেছি। এত ভুল করলে হয়? তুমি হইছো বাড়ির বউ, তোমার সব দিকে খেয়াল রাখতে হইব। রাখি তো মা নজর, ভুল করে না রাইখেইছি, তার জন্য আপনি এত কথা শুনাইতেছেন কামারে? আমি তো একলাই একটা মানুষ, সংসারে সব কাজ করতে হয়, সব দিকে নজর রাখতে হয়, আমি কত দিকে যাব একা মানুষ? তোমার লগে না একটা কথা কয়ে শান্তি পাই না, সব কথাতে তুমি উত্তর দাও। আর এই যে তোমার এখনো রান্না হয় নাই, এত দেরি করতেছো কে লিগে? না, শেষ হয় নাই রান্না মা, আর একটু দেরি হবে। কি বলতেছো? বেলা কইরা গেছে গা, খামু কখন যদি তুমি এত দেরি করে রান্না করো? আচ্ছা, তোমার আমি কই নাই যে রান্নাটা একটু তাড়াতাড়ি করবা, অন্য কাম একটু পরে করলে সমস্যা নাই? তুমি তো জানো বড় বউ আবার না খেয়ে থাকতে পারে না। কেন, আমি ওনার চাকর নাকি যে ওনার কাজ সবসময় কইরা দিতে হইব? আমি পারবো না, আপনার বড় বড় কোনো কাজকর্ম আমি করতে পারবো না। সি 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 সি, তুমি কেমন করে কথা বলো? এক বাড়িতে থাকবা, এইভাবে খুঁটা দিয়ে দিয়ে ধাক্কা মেরে মেরে কথা বললে হইব? সংসার চলে? দেখেন আম্মা, আপনার বড় বউরে বইলা দিন এই বাড়িতে কোনো চাকর নাই, আমি এত চালু কাজ করতে পারবো না। যদি আপনার চালু চালু দরকার হয় আপনার বউরে কন। সুমি, কি ব্যাপার? তুই মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? মা গুরুজন, মাকে সম্মান দিয়ে কথা বলো। এরপর আর সম্মান দিতে পারবো না, আমি যেই ব্যবহার করছি একদম ঠিক ব্যবহারই করছি, এর থেকে আর ভালো ব্যবহার করতে পারবো না। আচ্ছা, তোমার যদি এতই খিদা লাগে তাহলে তুমি এসে রান্না বান্না করতে পারো না? আমি এই বাড়ির চাকর না, তুমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির বউ। আশ্চর্য, তুমি এমন ভাবে কথা বলছো যেন এই সংসারে আমি কোনো কাজই করি না। হ্যাঁ, এটা আমি মানছি যে রান্না বান্না আমি খুব কম পারি, তারপরে তো আমি হাতে হাতে কাজ করার চেষ্টা করি, সংসারের কাজ আমি করি, তাই না? হ, কাজ করো, তুমি অনেক কাজ করো, তুমি যে কি কাজ করো এটা আমার ভালো মতোই জানা আছে। শোনো, আমি বেশ অনেকদিন যাবত লক্ষ্য করছি এই তুমি আমার সাথে মিসবিহেভ করার চেষ্টা করো। আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমি তো তোমাদের সবার সাথে মিলেমিশে থাকতে চাই, তুমি কেন আমার সাথে খারাপ আচরণ করো বলো তো? তোমার যদি আমার সাথে ভালো আচরণ করতে ইচ্ছে না করে, করো না, কিন্তু হ্যাঁ, আমার সাথে খারাপ আচরণও তুমি করতে এসো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি একটু চুপ থাকো তো। শোনো ছোট বউ, তোমার যদি রান্না করতে ভালো না লাগে তুমি যাও, আমাকে রান্না আমরা কইরাই খামু, যাও তুমি। হ, আপনারাই রান্না করেন। হাই হাই রে তেজ রে বাবা। বৌমা, মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি আর আপনি মিলে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো, আমি তোমার কাইটা দিতেছি। সারাক্ষণ এমন ব্যবহার করে, বুঝে আমি এই বাড়ির চাকর। সারাক্ষণ কিরকম খিটখিট খিটখিট করতেই থাকে, কে যে এমন করে ভালোই লাগে না। কি অমন করে চাই রইছো কে? আমি তাকাই রয়েছি, আগে ক তোর কি হয়েছে? তুই এই জায়গায় পয়সা কই মাছের মতো ফাল পারতেছস কেন? মির্কি এবার হয়েছে নাকি? আমি কই মাছের মতো ফাল পারি? তোমার কাছে তো এইটাই মনে হইব সব সময়। আচ্ছা, একটা কথা কও তো, আমি কি এই বাড়ির বউ না? আমি কি এই বাড়ির চাকরানি নাকি? কেউ কোনো সম্মান দেয় না? বুঝছি, তোর সম্মান না থাকার কথা। আসলে হয়েছে কি, কোন স্বামীর যদি ইনকাম না থাকে ওই বউর সম্মান কোনো জায়গায় থাকে না। এত কিছু বুঝো, তাহলে কামাই রুজি কেন করো না? এই বাড়িতে দেখো তোমার ভাইয়ের কত সম্মান, ভাইয়ের বউয়ের কত সম্মান। তুমি কামাই রুজি করো না, যার কারণে তোমারও কোনো সম্মান নেই আর আমার তো নেই। থাকবই তো। বড় ভাইজান বিয়ে করছে কোটিপতি বাড়িতে, আমি কই বিয়ে করছি? তখন একদিন গেছিলাম না, ঘরের চালও নাই ঠিক মতো, বৃষ্টির দিন পানি পরে টপ করে, ঠিক মতো দুই বেলা খাইতে দিতে পারস নাই, না খাইয়া এ পড়ছি। এই বাড়িতে তোরা বিয়ে করছি,
তোর তো একটু কথাবার্তা শোনাই লাগবো। শোনো, আমি এত কিছু সহ্য করে এই বাড়িতে থাকতে পারবো না। তুমি একটা কাজ করো, আমার বাপের বাড়ি দিয়ে এসো। এখন আরেকটা দিন যদি তুই বাপের বাড়ি কথা কস, তোর এমন বাবা বাপের বাড়িতে দিয়ে আসবো, কোনোদিন আর এ বাড়িতে আইতে পারবি না, বুঝছস? আমার বাপের বাড়িতেও দিয়ে আসবা না, আর এখানেও ঠিক মতো ভরণ পোষণ দিবে না। তুমি চাওটা কি করতে? আমি চাই তুই একটু চুপ করে থাক, তোর মুখটা আর খুলিস না। তোর মুখের কথা আমার ভাল লাগে না, বুঝছস? কবে থেকে ওই একই গান 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 করস। তোর চাপা ইদানিং বেশি হয়ে গেছে। আর তুই চাপায় বসে বসে, আমি যাই। কিছু হইলি চাপা চাপা, কেন যে এমন করি এইটা তোর বুঝে না। বাহ অথই বাহ, তুই তো ভালোই কাজ শিখে গেছস। আমার সংসারের কাজ আমি করব না, কে করবে? আমি শিখেছি, সব শিখেছি। কিন্তু তোরে তো কখনো দেখলাম না আমাকে বাসাতে কাজ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, কেমন আছেন আপনি? তোমার কি মনে হয় আমরা খারাপ থাকার লোক? খারাপ থাকবো তোমাগো মতো গরিব চাষা ভুষারা, আমরা খারাপ থাকার লোক না। ভাইয়া চলো, ঘরে চলো, বসো। না, আমি এ ঘরে যাইতে আসি নাই, আমি এ ঘরে যাবো না। ঘরে যদি বসতেই না আসো, তাহলে এখানে কেন এসেছো? আমি এখানে আইছি তরে নিতে। তুই একটা কাজ কর, তোর গাঠটি গুট্টা বাইদ্যা তুই আমার সাথে চ। মানে চল বললে হয়ে গেল? ভাইয়া আমি এখন বাচ্চা নেই, বড় হয়েছি, আমার বিয়ে হয়েছে, আমার সংসার আছে। তুমি আসবে বলবে আর আমি শ্বশুর করে তোমার সাথে সাথে চলে যাব, এটা কি করে ভাবলে বলো তো? সংসার? তোর কাছে এটা সংসার মনে হইতেছে? আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা গোয়াল ঘর। ভাইয়া শোনো, তোমার কাছে এটা সংসার মনে নাই হতে পারে, কিন্তু এটা আমার কাছে সংসার, আমার সোনার সংসার। এই সংসারে আমি অনেক ভালো আছি। কত যে ভালো আছো তোরে দেখলেই বোঝা যায়। শোন, এই স্বামীর সংসার কইরা তুই জীবনে সুখ পাবি না। এখনো সময় আছে, তুই চ আমার লগে। যদি প্রয়োজন পড়ে কোটিপতি পোলার লগে তোর বিয়ে দেবো, তুই আজীবন সুখে শান্তিতে থাকবি। ল আমার লগে চ। থাকবো মা, তোমার ভাই কতদিন পরে তোমারে দেখতে আইছে, এইভাবে কথা বললো না। আর সৈকত, বাবা বাজার যা, বড় কুটুম আসছে, বাজার করে নিয়ে আয়, বড় মাছ আনবি। মা, আমি আপনার বক বকানি এখানে শুনতে আসি নাই। আমি আমার বোন রে নিতে আইছি, আমি আমার বোন রে নিয়া আমি চলে যাবো। ভাইজান, এই প্রথম আপনি আমগো বাড়িতে আইছেন, এসব ঝগড়াঝাটি বাদ দিয়ে চলেন, ঘরে চলেন, আমি বাজারে যাই, আপনার জন্য বাজার সদাই করে নিয়ে আসি। না না, আমার জন্য বাজারে যাইতে হইব না। আমার জন্য বাজারে যে টাকাটা খরচ করবা, এই টাকাটা তোমার সংসারের পিছনে খরচ করো, ভালো থাকবা। দেখ বোন, তোরে আমি এখনো বুঝাই কইতেছি, এই গরিব জামাই তোরে কখনো সুখে রাখবো না। তুই এখনো সময় আছে, চ আমার সাথে। একটা কথা বারবার কেন বলতে হচ্ছে ভাইয়া? আমি তো বললাম আমি তোমার সাথে যাব না। আর আমি তো এটাও খুব ভালো করে জানি যে বাবা তোমাকে পাঠিয়েছে। বাবাকে তুমি সুন্দর করে বুঝিয়ে বলে দিও যে তোমার মেয়ে ওই বাড়ি থেকে আর আসবে না, তোমার মেয়ে ওই বাড়িতে ভালো আছে, সুখে আছে। আর হ্যাঁ, আমি তোমাদের কাছে কোনো দয়া টয়া চাই না। এখন দয়া করে বলছি এখান থেকে চলে যাও, আর অপমান করতে হবে না আমাদের। বাবাজি, তোমার মনে হইতেছে তোমার বোন আমাগো এই সংসারে ভালো নাই। না বাবা, তোমার মন ভালো আছে। এই যে তুমি দুয়ার ঝাড়ু দিতে দেখলা না, এটা তো একটা মেয়ের জন্য সৌভাগ্য। তোমাদের বাড়িতে হয়তো 2-4টা কাজের মানুষ আছে, হেরা কাজ করে। আমাগো তো গ্রামে কাজের মানুষ নাই বাবা, আমাগো নিজে ওই কাম করে খাইতে হয়। যাও, তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও, আর কোনোদিন আমার বাড়িতে আসার চেষ্টাও করবে না। যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। দেখলি তো বাবা, বৌমার ভাই এসে কত কথা শোনায় গেল। হ্যাঁ মা, দেখছি। আমার যদি ইনকাম পাতি থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে এতগুলা কথা শোনাইতে পারতো না। আর কত কথা শুনুন। আমাকে জীবনটা কেমন যে হয়ে যেতেছে না মা। কি আর কোমরে বাবা, তোর বাপে আসলে সহজ সরল মানুষ। তোর চাচায় তোর বাপেরে বুদ্ধিবাদ দিয়া সমস্ত সম্পত্তি বেইছে, খালি এই বিটা বাড়িটি থুইয়া সব নিয়ে বাকছে। সব হলো বংশের দোষ। এই তোর ছোট ভাই একে তোর চাচার মতো হইছে, দইরেই তোর চাচার মতো। আজকে যদি তোর চাচা আমাকে বেইমানি না করতো, তাহলে আজকে কি আমাকে এই দশা হয়? আজকে তুই দুটা টাকার জন্য কত দাঁড়ে দাঁড়ে ঘুরতাছস। কি কম আমি খালি শুনি বাবা, আর দেখি আমি কিছু করতে পারি না তোর জন্য। আমার খুব কষ্ট হয়। মা, কেউ যদি কারো ক্ষতি করে,
আল্লাহ তার ক্ষতি এমনিতেই করে দেয়। দাও না চাচাকে অবস্থা কি, তারা কি ভালো আছে? তারাও তো ভালো নাই। তাই রে বাবা, তাই হয়। কেউ কারো ক্ষতি করে ভালো থাকতে পারে না। শুনবা যা, আমার না বৌমার জন্য খুব খারাপ লাগতেছে। তার ভাই এসে বৌমারে কতগুলা কথা শোনায় গেল। এই কথা শুনতে না আমার আর ভালো লাগে না। মাগো, গরিব হয়ে জন্মাইলে অনেক কথা শুনতে হয়, অনেক কথা সহ্য করতে হয়। তোমার বৌমারে আমি কত করে কইছি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, কিন্তু ও তো নাচুর বান্দা, হয়তো আমার ছেড়া চায় না। আমি কি করবো কও? কোথায় যাব বলো তো? তোমাকে রেখে আমি কোথাও যাব না। তোমাকে ভালোবেসেই বাড়িতে এসেছি, সংসার করার জন্য, যাওয়ার জন্য না। এই যে এই বালা দুটো আমার, নাও। বালা? এই বালা তুমি আমারে দিতেছো কেন? এ তোমার সম্পত্তি, তোমার কাছে রাখো, এটা তো আমার দরকার নাই। দরকার আছে, এই বালা দুটোর দরকার আছে। শোনো, এই বালা দুটো না এতদিন তো আমার কাছেই ছিল, কোনো কাজেই আসছে না, শুধু শুধু ঘরে পড়েছিল। তাই ভাবলাম এই বালা দুটো যদি বিক্রি করে একটা কাজে লাগানো যায় তাহলে বিষয়টা অনেক ভালো হয়। এখানে 2 ভরির মতো আছে, বিক্রি করলে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা পেয়ে যাবে। আর সেই টাকা দিয়ে তুমি অনায়াসে একটা ব্যবসা শুরু করে দিতে পারবে। নাও। মা, ও পাগল হয়ে গেছে, ওরে বুঝাও। এটা ও বাপের বাড়ি থেকে নিয়ে আইছে, ওর বাপ ওরে সব করে বানাই দিছিল। আমার তো ক্ষমতা নাই বানাই দেওয়ার, ও এটা আমারে দিতেছে, ওরে নিষেধ করো। বৌমা, তোমার বাপে দিছে তোমারে বালা দিতে, কেন তুমি সৈকতে দিতেছ? তোমার শখের জিনিস তোমার কাছে রাইখা দাও। আমার শখ তো শুধু এটাই যে আমার সংসারটা কিভাবে ভালো থাকবে। মা, যেখানে আমি নিজের চোখে দেখছি আমার স্বামী দিনের পর দিন ভেতর থেকে একদম ক্ষয়ে যাচ্ছে। একটা পুরুষ মানুষের ইনকাম যখন না থাকে, সেই মানুষটা না তিলে তিলে শেষ হয়ে যায়। আমি বালা দিয়ে কি করব বলুন তো? যদি এই বালা দুটো আমার স্বামীর কোনো কাজেই না আসে, আমি বলছি এই বালা দুটো বিক্রি করে তুমি ব্যবসার কাজে লাগাও প্লিজ। শুন বাবা, বৌমা যান এত করে কইতাছে নেই, পরে ব্যবসা করে লাভ করলে তখন বৌমার একজোড়া বালা বানিয়ে দিবি। কিন্তু মা, ব্যবসা সম্পর্কে তুমি তো জানোই, ব্যবসায় লাভ লস হইতে পারে। যদি লস হয়ে যায় তখন কেমনে কি করবো? থাক, তুমি তোমার জিনিস তোমার কাছে রাইখা দাও, আমি অন্যভাবে টাকা জোগাড় করে ব্যবসা করব। দেখো সৈকত, তুমি যদি এই বালা দুটো না নাও তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো। তোমার সংসার আমার সংসার, তোমার কষ্ট আমার কষ্ট, তোমার সুখ মানে আমার সুখ। আমি চাই আমাদের এই সংসারটা একটু ভালো থাকুক, আমরা সবাই মিলে একটু ভালো থাকি প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি বালা দুটো নাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতেছো, আমি তাহলে তোমার বালা বিক্রি করে ব্যবসা দাঁড় করাবো। তাই এখন আমার কাছে রাখবো না, তোমার জিনিস তোমার কাছে রাইখা দাও, যখন বিক্রি করতে যাবো তখন নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন প্রয়োজন হবে আমার কাছ থেকে নিও। তুমি করে তুমি ওরে যে আমি ডাকতাছি, তুই শোনস না? তোর কান দেখে আমার কথা যায় না? চুপ করো। দেখলি বাজান, এত বড় লোকের মেয়া অথচ কত ভালো মানুষ। হ্যাঁ, ভাগ্য করে এরকম বউ পাওয়া যায় মা। হয়তো জীবনে ভালো কিছু করছিলাম, তাই ওর মতো মেয়ে পাইছি। এই আচ্ছা, কি লোকে রাখতেছো ক আমারে? ও কেলে ডাকতাছি? তুই আর আমি দুইজন দাঁড়া ডিজাইন নাচ করবো। একটা কাম কর, তুই ঘরে যা, একটা ওয়েস্টার্ন ড্রেস পরে আয়, দুজনে মিলে নাচি। ফালতু কথা কইবা না, তোমার ফালতু কথা শোনার মতো আমার সময় নেই। কি বলবা বলো। হ্যাঁ হয়েছে কি, আমার 100 টাকা দরকার ছিল, তোর কাছে থাকলে দে না। আমার কাছে 20 খাওয়ার মতো একটা টাকাও নাই। 20 কেনার মতো টিয়া নাই না? বাইসা গেলি, তোর কাছে 20 কেনার মতো টিয়া থাকলে ওই টিয়া নিয়ে তোরে 20 খাওয়াই মারতাম আমি। কারণ তোরে নিয়ে আমি বোরিং হয়ে গেছি, তোর এখন আমার ভাল লাগে না, আমার কপাল খারাপ, এই জন্য তোর মতো এরকম একটা বউ পাইছি। তোমার কপাল ভালো আমার মতো বউ পাইছো, নাহলে কপালে বোকা ছিল।
হাতে কি? হাতা না এদিকে। না আম্মা কিছু না। আবার ওকে কিছু আরো হাত। চল। হ্যালা, এটা তো বড় বৌমার গয়না। একটুখানি আগে সৈকতকে বৌমা দিছে, তুমি কই পেলে? না আম্মা আপনি ভুল বুঝতেছেন, আমি রাস্তায় কুড়িয়ে পাইছি এটা। রাস্তায় কুড়ায় পাইছো? চোর কোথাকার, নিজের বাড়ির জিনিস নিজের বাড়ির মধ্যে চুরি করো। চলো তুমি আমার সাথে, আসো 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 আসো। আমি তো ভালো করেই খুঁজলাম, গয়নাটা তো আমি ঘরে পাচ্ছি না, কোথায় গেল বলো তো গয়নাটা? তুমি কই রাখছো আমি তো জানি না, আমি তো দেখিও নাই, এজন্য তোমার কাছে কইছিলাম সুন্দর করে রাখো। এই যে, এই যে তোমার গয়না। হ্যাঁ, এ কি গয়না? মা গয়না আপনার কাছে কেন? আমার কাছে না, এই যে এই ছোট বউ ওখানে লুকাইতেছিল, আমার হাতে ধরা পড়ে গেছে। সি 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 সি, ছোট বউ তুমি এটা কি করছো? তুমি তো ঘরের শত্রু বিভীষণ, তুমি আমার বউয়ের বালা চুরি করছো। এই সাহস তোমার কে দিছে? হ্যাঁ, ভাইজান, আমার মোটেও চুরি করার ইচ্ছে ছিল না, কিন্তু গয়নাটা দেখে আমার অনেক ভালো লাগছে, যার কারণে আমি পরার লোভ সামলাইতে পারিনি। এই জন্য তোমার বালা চুরি করতে হবে? তুমি যদি আমাকে বলতে তাহলে তো আমি তোমাকে দিতাম, তুমি পরে তারপর আমাকে ফেরত দিয়ে দিতে পারতে। বাড়ির মধ্যে এইভাবে চুরি করা, এটা বিষয়টা কেমন দেখায় না? আজকে যদি মা না দেখতো তাহলে তো তুমি বেচা ফেলাইতা। হ্যাঁ, ভাবি তুমি আমারে মাফ করে দাও। আসলে সব মেয়েরই তো গহনার শখ থাকে, আমার স্বামী তো কাজবাজ কিছুই করে না, তাই আমারও কোনো গহনা দিতে পারে না। এই কারণে ভাবছিলাম তোমার এই গহনাটা নিয়ে আমি একটু পইরে আমার নিজের শখটা মিটাইতাম। আজকে এই সব কিছুর জন্য তুই দায়ী। তুই তোর বউরা শাসন করস না। এই তুই কাম কাজ করস না কেন? হ্যাঁ, কাম কাজ করলে তো তোর বউ সব চুরি করে না। তুই যদি কাম কাজ কইরা আয় রোজগার কইরা তোর বউর শখ পূরণ করতি, তাহলে তো তোর বউ চুরি করতো না। ভাইজান কি করবো কও, কাম কাজ করতে আমার ভালো লাগে না। কাজে তো অনেকবারই গেছি, কাজে গেলে আর মন বসে না, এজন্য কাম কাজ করি না। কিন্তু আমার বউ যে এর জন্য চুরি করবো এটা আমি বুঝতে পারি না। বাজান, আমি একটা কাজ করি, অগ দুইটাকে আলাদা করে দিই। না মা, এইটা কইরো না। তাইলে আজকে তোর বউ চুরি করছে, কালকে থেকে ওই চুরি করা শুরু করবো। আমাকে বাড়ি যে মান সম্মান আছে তাও আর থাকবো না। এই তুই বড় হইছস, তাও ছোট না। তোর বউয়ের দায়িত্ব আমি নিমু কেন? হ্যাঁ, তোর দায়িত্ব আমি নিমু কেন? আচ্ছা, তোর সংসারে কোনো টাকা পয়সা দিতে হইব না। তুই আয় রোজগার কইরা তুই তোর সংসারে ঢাল, তুই তোর সংসারে খরচ কর, তুই তোর বউর শখ পূরণ কর, তাইলেই তো হয়ে যায়। কাল থেকে কাজ করবি। এখনো সময় আছে, একটু বুঝার চেষ্টা কর, কাম কাজ কর, সংসারের দায়িত্ব নে। এই যে তোর বয়সে যে কামটা করলো, কামটা কি উচিত হয়েছে? তুই যদি বানিয়ে দিতে পারতি, ও কি বড় বড় গয়না চুরি করতো? আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে কামে যাবো, আর এমন করে ঘুরবো না। দাঁড়াইছিস কেন? যা, বউ নিয়ে ঘরে যা। আসো। বাড়ির মান সম্মান সব শেষ করে দিল। আমি আর তোমার সাথে এই সংসারে থাকতে চাই না, তোমার সাথে সংসার করতে চাই না, তাই আমি আমার বাবার সাথে চলে যাচ্ছি। বৌমা, তুমি এইসব কি কইতেছো? না, ওর মাথা খারাপ হয়ে গেছে। ওরে বুঝাও, ওই নাকি আমার ছেড়ে চলে যাবে। এই তুমি না আমারে কইছিলা সারাটা জীবন আমার সাথে সংসার করবা, আজকে তোমার কি হইলো? আব্বা আইলো আর তুমি আব্বার লগে চলে যাইতেছো, মানে আমার কি হইব? আমার সংসারের কি হইব? হ্যাঁ, একটা সময় আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তোমার পাশে থাকবো সারা জীবন, তোমার সাথে সংসার করব, কিন্তু এতে লাভ কি বলো তো? তোমার সংসারে থেকে আমি কোনো সুখ শান্তি কিছুই পাবো না। সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, কারণ তোমার মতো পুরুষ কোনোদিনও আমাকে সুখে শান্তিতে রাখতে পারবে না। সেজন্য আমি ডিসিশন নিয়েছি, এখানে শুধু শুধু কষ্ট করার থেকে আমার বাবার বাড়িতে চলে যাওয়াটাই আমার জন্য বেটার হবে। বৌমা, বৌমা তুমি যাও না, আমার ছেলে তুই তুমি গেলে আমার ছেলে বাঁচবো না। বৌমা শোনো, এসব কান্নাকাটি করে না কোনো লাভ হবে না। কথায় আছে না, টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানালা দিয়েও পালায়। বলতে পারো আমার বিষয়টা ঠিক সেম ওই রকমই। আমি তো অনেকদিন অপেক্ষা করলাম, কিন্তু না, তুমি তো কোনো কিছুই করতে পারছো না। শুধু শুধু তোমার সাথে থেকে আমার লাইফটা নষ্ট করার কোনো মানে আছে? এখনো আমার পুরো লাইফটা পড়ে আছে, আমি চাইলেই আমার লাইফটা আরো সুন্দর করে গোছাতে পারবো, সাজাতে পারবো। আমি চাই না তোমার মতো একটা অকর্মার সাথে থেকে লাইফটা নষ্ট করতে, তাই আমি আমার বাবার সাথে এক্ষুনি চলে যাব। তুমি আমার ছেড়ে চলে যাইবা, তাই না?
যাও, চলে যাও। আসলে আমরা তো গরিব মানুষ। এতদিন তুমি ঘরের মধ্যে আসিলা, ভালোবাসার মোহে আসিলা, এখন ঠিকই বুঝতে পারছো। আজকে বুঝতে পারতেছি আমি, টাকার কাছে ভালোবাসার কোনো দাম নাই। সারা জীবন শুই নাইছি টাকা থাকলে সব পাওয়া যায়, কিন্তু যখন তোমার বিয়ে করে বাড়িতে আনছিলাম তখন ভাবছিলাম না, কথাটা ভুল, কিন্তু আজকে এটা প্রমাণ করে দিলা আসলে টাকার কাছে ভালোবাসার কোনো মূল্য নাই। বিশ্বাস করো, আমি তোমারে পাইয়া মনে হইতেছিল আমার দুনিয়ার সবকিছু পাইয়া গেছি, কিন্তু আজকে আমার হৃদয়টা ভাঙা তুমি খান খান করে দিলা। শোনো, এতদিন আমার মেয়ে বোকা ছিল, এখন তার চোখ খুলেছে, বুদ্ধি হয়েছে, তাই আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর তার জন্য আমি তোমাকে একটা উপহার দিয়ে যাচ্ছি। এটা কি রে বাবা? আমি জানি না এটা কি। ওটা তুমি পরে খুলে দেখলেই হবে কি আছে ওটা। বাবা চলো। চলো মা। অথই, মাও চলে যেতেছে। মা ওরে আটকাও। মা, আমি কেমনে আটকাবো বাবা? আমি জানি না এটা কি, তোমার কাছে রেখা দাও, তোমার কাছে রেখা দাও। অথই, অথই, এই অথই। কে? এই ছোট লোকের বাচ্চা, এখানে কি? হ্যাঁ, চেঁচাচ্ছিস কেন বাড়িতে? আপনি ছোট লোক কাকে বলছেন? আমাকে ছোট লোক বলার কোনো রাইট আপনার নেই। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার টাকা দিয়েই তো বড় লোক, তাই না? আর আমার টাকা দিয়ে বড় লোক হয়ে আমাকে কথা শোনাচ্ছিস? হ্যাঁ, কিরে এই ছোট লোকের বাচ্চা, তা এখানে কেন এসেছিস বলতো? আমি এখানে এসেছি আমার বউকে নিয়ে যাওয়ার জন্য। অথইকে ডাকুন। বউ? কার বউ? তোর? অসম্ভব। অথই তোর বউ না, আমার মেয়ে। আমার মেয়ে আমার বাড়িতে এসছে, তুই সোজা এখান থেকে বেরিয়ে যা। আপনি বললেই তো আর হলো না যে আপনার মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখনো আপনার মেয়ের সাথে আমাদের সম্পর্ক আছে। আপনি মেয়েরে ডাকেন, আমরা কথা বলবো। এটা আপনারা ভাবতে পারেন, কিন্তু আমি ভাবি না, কারণ আমার মেয়ে ওই বাড়ি থেকে এখানে চলে এসছে। আমার পরিষ্কার কথা, আমার মেয়ের সাথে আপনাদের কখনো দেখা হবে না। এই যা, বেরিয়ে যা, শুনিস নি? সরি শ্বশুর আব্বা, আমি আপনার কথাই এ বাড়ি থেকে যাব না। যতক্ষণ পর্যন্ত অথই এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়ব না। বুঝেছি, তোরা এইভাবে যাবি না, তোদেরকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। অথই, অথই, কি ব্যাপার বাবা, এত চিৎকার চেঁচামেচি? এই যে দেখ, হ্যাঁ আমার কথা যাচ্ছে না, তুই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি। সরি বাবা, আমি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব না। তার মানে? তার মানে এটাই, আমি কেন আমার হাজবেন্ডকে, আমার শাশুড়িকে এই বাড়ি থেকে বের করে দিব? অথই তুই কি বলছিস? আরে তুই না নিজে ওদের কাছ থেকে এবার চলে এলি, আর তাছাড়া ডিভোর্স তো হয়ে গেছে। ফুল বাবা, সৈকতের সাথে আমার ডিভোর্স হয়নি, মানে আমি ওকে ডিভোর্স দেইনি। তুমি কি করে ভাবলে বাবা বলো তো, যে আমি যাকে এতটা ভালোবাসি, যার জন্য আমি তার সংসারে গিয়ে এতদিন এত কষ্ট করেছি, আমি তাকে ছেড়ে এইভাবে চলে আসবো? এতটা স্বার্থপর কিন্তু আমি নই বাবা। তুমিই তো আমাকে শিখিয়েছিলে যে জিনিসটা সহজে পাওয়া যায় না, সেই জিনিসটা অনেক কৌশল করে, বুদ্ধি করে আদায় করে নিতে হয়, আর আমিও ঠিক তাই করেছি। মানে আমি কিছু বুঝছি না রে মা, আমাকে ক্লিয়ার করে বল। হ্যাঁ, ক্লিয়ার করে বলছি বাবা। তুমি দেখ মা, তুই তো ভালো করে জানিস ছোটবেলা তোর মা মারা যায়, আমি আর বিয়ে করিনি, আমি তোকে লালন পালন করে বড় করেছি। এখন তুই যে ছেলেটাকে বিয়ে করেছিস, ওই ছেলেটা তোকে কোনোদিন সুখে রাখতে পারবে না। বাবা, তার মানে তুমি এই কারণে আমাকে তোমার বাড়িতে ডেকেছো, তাই তো? হ্যাঁ, এর জন্য ডেকেছি, তুই ছেলেটাকে তালাক দে এবং আমার বাড়িতে থাক। আমি আবার ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দেবো। শোনো বাবা, আমি জানতাম না তোমার মনের মধ্যে এত কিছু ছিল, বা তুমি আমাকে এত কিছু বলবে। যদি জানতাম তাহলে কিন্তু আমি আসতাম না। তুমি আমাকে ডেকেছো, আমি সুন্দর মতো চলে এসেছি, কিন্তু তার মানে এই না
যে তুমি আমাকে ভুলভাল বুঝিয়ে আমার স্বামী থেকে আমাকে আলাদা করে দেবে। বাবা, একটা কথা কি জানো, তুমি আমার বাবা, তুমি আমার ভালো চাও। আমি যাকে ভালোবাসি মানে আমার হাজবেন্ড, সেও আমার ভালো চায়। দুইজনেই আমার ভালো চাও, কিন্তু আমার তো যে কোনো একদিক দেখতে হবে, তাই না? ঠিক আছে, তুমি যেহেতু আমাকে এত করে বলছো, আমি তোমার কথায় রাজি হতে পারি। তবে আমার একটা শর্ত আছে, যদি তুমি সেই শর্তে রাজি হও তাহলে আমি তোমার কথা শুনবো। কি সেই কাজ? বাবা, সৈকতের সম্পর্কে তুমি খুব ভালো করেই জানো, ওর পজিশন খুব একটা ভালো না। তাই আমি চাই তুমি ওকে এমন কিছু করে দাও যার কারণে ও একটা ভালো বিজনেস করতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে। তুমি যদি আমাকে কথা দাও যে তুমি এমন কিছু ওকে করে দিবে, তাহলে আমিও তোমার কথা রাখবো। এখন তুমি ভেবে দেখো যে তুমি আমার সিদ্ধান্তে রাজি কিনা। ঠিক আছে, তুই যদি এটাই চাস আমি হেল্প করব। আমার মেয়ে একটা কথা বলেছে, কথাটা আমি রাখবো না? ঠিক আছে বাবা, আজকের মধ্যে তুমি সবকিছু ব্যবস্থা করে ফেলো, আর কাল তুমি আমাদের বাড়িতে এসো, তারপর আমি তোমার সাথে চলে আসবো সবকিছু মিউচুয়াল করে, কেমন? ঠিক আছে, আমি কালকে তোর বাড়িতে যাব। তবে আমাকে একটা কথা দিতে হবে, আমি গেলে তুই কিন্তু আমার সাথে চলে আসবি। ঠিক আছে বাবা, আমি রুমে গিয়ে কিছুক্ষণ বসি, তারপর আমার আবার যেতে হবে, কারণ আমি সৈকতকে কোনো কিছু না জানিয়ে এসেছি। তুমি সব সময় আমার স্বামীর কাছ থেকে আমাকে আলাদা করার চেষ্টা করেছো। কেন? কারণ আমার স্বামী গরিব, ছোট লোক, তার কোনো স্ট্যাটাস নেই, এটাই তো তোমার ধারণা ছিল, তাই না? কিন্তু বাবা, শত কিছুর পরেও কিন্তু ও একটা মানুষ, আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, আমি ওকে ভালোবাসি। তাই সামান্য তোমার কথাতে তো আমি ওকে ছেড়ে আসতে পারি না। আর সবচেয়ে বড় কথা, সৈকতের কোনো কাজ ছিল না, আমাদের সংসার চালাতে অনেক হিমশিম খাচ্ছিলাম, যার কারণে হুট করে আমার মাথায় একটা বুদ্ধি এলো যে আমি বাবার কাছ থেকে টাকা নিব, আর সেটা একটু কৌশল করে। আর সেই বিষয়টা আমি সৈকতের সাথে শেয়ার করি, যদিও প্রথম প্রথম ও রাজি হতে চায়নি, কারণ ওর মানে লাগবে তাই। আর তারপরে আমি আর সৈকত প্ল্যান করে এত কিছু করেছি। বাবা দেখো, আগে তুমি ওকে গালিগালাজ করতে ছোট লোক, গরিব বলে, কিন্তু এখন তো আর ও ছোট লোক না, গরিবও না। ও তোমার টাকা দিয়ে বিজনেস করে আজকে অনেক বড় একজন বিজনেসম্যান হয়েছে। তো তুমি ওকে সম্মান দিয়ে কথা বলো। বুঝতে পেরেছি। আর তুই মেয়ে হয়ে বাবার সাথে একটা চালাকি করেছিস, গেম খেলেছিস। আপনি যেমন আপনার মেয়ের সাথে চালাকি করেছিলেন, ঠিক তেমনি আপনার মেয়েও আপনার সাথে চালাকি করেছে। আসলে বিজনেসম্যানের মেয়ে বলে কথা, ব্যবসায়িক চিন্তাধারা তো একটু মাথায় থাকবেই। শ্বশুর আব্বা মনে আছে আপনার? আমি গরিব ছিলাম বলে আপনি আমার সাথে যা না তাই ব্যবহার করেছেন, আমার মাকে গালি দিয়েছেন, আমাকে গালি দিয়েছেন, কিন্তু এখন দেখুন তো আমাদের সাথে আপনাদের স্ট্যাটাস যায় কিনা। শুনুন, একটু বুদ্ধি না খাটালে কখনো কোথাও যেতে যায় না। আমার কাছে টাকা ছিল না, কিন্তু আপনার মেয়ে প্ল্যানিং করে আমাকে বড়লোক হতে সাহায্য করেছে। আপনার মেয়ের কাছে আমি কৃতজ্ঞ। শুনুন শ্বশুর আব্বা, এই মুহূর্তে আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, আমি আপনার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যাব, আবার নতুন করে সংসার গোছাবো। শুনেন বিআই সাহেব, আপনি যদি আপনার মেয়েকে নাও যেতে দেন, তাও আপনার মেয়ে আমাদের সাথে যাবে, কারণ আপনার মেয়ের সাথে আমার ছেলের এখনো তালাক হয়নি। বাবা, তুমি আমাকে এখন ক্লিয়ার করে একটা কথা বলো তো, কি? তুমি সৈকতকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিবে, নাকি আরো অপমান করবে, আর নাকি আমি সত্যি সত্যি তোমাকে ত্যায্য বাবা করে এই বাড়ি থেকে চলে যাব? ঠিক আছে মা, তুই যখন বলেছিস আমি তো আমার মেয়েকে হারাতে পারি না, সৈকত, আজ থেকে তুমি সত্যি আমার মেয়ের জামাই এবং এই বাড়ির জামাই। তবে দিন শেষে তোরা আমাকে বুঝিয়ে দিলি ভালোবাসার উপরে কোনো কিছু নেই। শ্বশুর আব্বা, আপনার মেয়েকে যখন আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিলেন তখন এই খামটা আমাকে দিয়েছিলেন, এর ভিতরে টাকার চেক ছিল। আমি টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়ে আপনাকে সেটা ফেরত দিচ্ছি, নিন। শ্বশুর আব্বা, আপনার মেয়েকে যখন আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিলেন তখন এই খামটা আমাকে দিয়েছিলেন, এর ভিতরে টাকার চেক ছিল। সেম একটা টাকার চেক আপনাকে আমি দিচ্ছি, তবে অ্যামাউন্টটা একটু বেশি আছে, নিন।
ঠিক আছে বাবা, আজ থেকে তুমি সত্যি আমার এবারই জানাই। অনেক কথা শিক্ষা গেছে, তোর কথা আমি বন্ধ করতেছি। বন্ধ কর। আরে কি করো তুমি? হ্যাঁ, কি করতেছো তুমি? মারা ফেলবো নাকি? মাইরা ফেলাম না, কি করুম? ওই তো আমারে না খাওয়া মাইরা ফেলতে চাইছে। আরে খিদা রে। আমার নাস্তা কই? আসলে মা হয়েছে কি, কালকে রাত থেকে আমার শরীরটা তেমন একটা ভালো না, গায়ে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, কাশিও আছে। এর জন্য ভাবছি আপনারা এখন চা আর বিস্কিট খাইতে দেই, তারপরে আমি যা রান্না বসাবো। কি তো সারা রাত জ্বর ছিল? ঢং করার আর জায়গা পাস না? হ্যাঁ, আমার কাছে মিথ্যা কথা কইয়া কাজে ফাঁকি দেওয়ার জন্য তুই আমার এই কথা কইছিস। পরোটা বানাইতে তো কষ্ট লাগে, বেলতে লাগে, তাই না? এই জন্য রং চা আর বিস্কিট নিয়ে এসেছিস আমার জন্য, আমি এগুলো খাই না। মা, আপনি এরকম বাচ্চাকে মতো করেন না তো। নাস্তা বানাইতে মাত্র 20টা মিনিট সময় লাগবে, আপনি এগুলো খায় নেন। আমি এই যে এখনই যাবো, 20 মিনিটের মধ্যে আপনার নাস্তা রেডি করে আনতেছি। কি কইলি? আমি বাচ্চা? আমি বাচ্চাদের মতো করি? তোর যদি ডায়াবেটিস হইতো না, তাইলে বুঝতি যে খিদার জ্বালা কি। আমি এই খিদা সহ্য করতে পারি না, ভালো করে জানোস। তারপরে আমার এই রং চা বিস্কিট, ও আম্মা আমি জানি আপনি নাস্তা খাওয়া ছাড়া থাকতে পারবেন না, কিন্তু কি করবো কোন, আমার সারা রাত ঘুম হয় নাই, ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে। আপনি আমার একটু সময় দেন, এখনই যাবো, বললাম তো 20 মিনিটের মধ্যে এনে দিয়ে দিব। 20 মিনিট? 20 মিনিট আরো আমার না খায় থাকতে হবে? অসম্ভব, আমার কাছে সম্ভব না, আমি এটা পারবোই না। তুই অনেক কথা শিক্ষা গেছিস, তোর কথা আমি বন্ধ করতেছি। বন্ধ কর। আরে কি করো তুমি? হ্যাঁ, কি করতেছো তুমি? মারা ফেলবো নাকি? মাইরা ফেলাম না, কি করুম? ওই তো আমারে না খাওয়া মাইরা ফেলতে চাইছে। দেখ কি দিছে, কি নাস্তা দিছে, রং চা আর বিস্কিট, এগুলো আমি খাই? মা দেখো, গতকালকে রাত্রে ও সারা রাত জ্বরে ভুগছে, ও জ্বরে কাঁপছে। সকালবেলা তো তোমার এটা দিছে, এটা তো কপাল। এই তো বউয়ের পক্ষে কথা। কেন রুটি বানাতে কষ্ট হয়, পরোটা বানাতে কষ্ট হয়, না ডিম ভাজতে কষ্ট হয়, তুই তো কবি তোর বউয়ের কথা। এরপরে তো আমার না খাওয়াই রাখবি। মা তোমার যদি এতই ক্ষুধা লাগে, তাহলে তোমার ছোট বউরে বলতা, ছোট বউ তোমার নাস্তা বানাই দিত। এই শোন, নিজের বউয়ের দোষ অন্য কারো ঘাড়ে দিবি না। তোরে আমি বলতেছি, তোর বউরে বলে দে 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে আমি আমার নাস্তা চাই। তা না হলে আমি কিন্তু একদম আগুন ধরে, আমার পেটে যেমন আগুন লাগছে না, সেরকম আমি বাড়ি ঘরে আগুন লাগাই দেবো। যা, 5 মিনিটের মধ্যে আমার জন্য পরোটা ডিম নিয়ে আয়, যা। মা, আপনি কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, খুব আরাম লাগতেছে, এই জন্য ঘুমাইতেছে। মা, আমার না একটা কথা ছিল। কি কথা? বলছিলাম কি, আমি না অনেক দিন হচ্ছে আমার বাবারে দেখি না। কয়টা দিনের লেগে যদি আমি বাপের বাড়ি যাইতাম, আমার আব্বার একটু দেখতে পারতাম। তাই শোন, তোর যদি যাইতে মন চায় একবারে যা, ওই 2 দিনের জন্য যাবি, আবার আসবি, আবার যাবি। এত ঢং দেখতে আমার ভালো লাগে না। মা, আমি একবারে আমার বাপের বাড়ি কেন যাবো কন্ত? এটাই তো আমার সংসার, আমার শ্বশুর বাড়ি। আমি এই বাড়ি ছাড়া কোথাও যাবো না। আমি কইতাছি মা, মাত্র 2টা দিন থাকবো, 2টা দিন থাইকে আমি আবার আমার সংসারে ফিরে আসবো। আমার সংসার মানে? আমার সংসার, আমার সংসার কি? আরে এই সংসারটা হলো আমার। এই সংসারে তোমার ভাগ বসাইতে হবে না, তুমি এই সংসারে চাকরানি, চাকরানি মতোই থাকবা। আইসে কই থেকে আমার সংসার? মা, আমি এই সংসারে চাকরানি হইতে যাবো কেন? হ্যাঁ, আমি তো এই বাড়ির বউ, আপনার বড় ছেলের বউ। হব, আমি মানতেছি এই সংসারে আমি চাকরানির মতোই খাটি, কিন্তু তাই বলে তো আমার একটা পরিচয় আছে না? আমি কি চাকরানি হইলাম কোন? চাকরানি? তোরা যে চাকরানি হিসাবে আমার বাড়িতে রাখছি, এইটাই তো তোর 7 কপালের ভাগ্যে আমার পোলা তোর বিয়ে করে আনছিল দেখা। তা না হলে চাকরানি হওয়ার যোগ্যতাও তোর ছিল না এই বাড়ি। ঠিক আছে মা, আপনি যেমনি কইবেন আমি অমনি শুনবো। সব মাইনা নিতেছি, আমার জান লাগবে না। এত বেশি কথা কইতেছস কেন? বেশি কথা কইলে না, সুই সুতা চিনস না? খেতা সেলাই এরকম করে, ওই সুই সুতা দিয়ে এরকম করে মুখটা সেলাই দেবো। সারাদিন কোনো কথা নাই, খালি বোবার মতো কাজ করবি, ঝাড়ু দিবি, মুছবি,
থালবাটি ধুবি, রানবি, খাবার আনবি, বুঝছস? এবার চুপ কইরা পাট টিপ। মা, মা, আপনি কি বিজি? হ্যাঁ, পাটা ব্যথা করছে, এজন্য ওরে দিয়ে একটু টিপাইতেছি। মা, বলছিলাম কি, আমার চাচাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, বিয়েতে ইনভাইট করেছে, ওখানে যেতেই হবে। তাই বলছিলাম কি, আপনার একটা গয়না যদি দিতেন আমি পরে যেতাম। কেন, তোমার কাছে গয়না নেই? আছে, আমার সবগুলো তো পড়া হয়ে গেছে, কিন্তু আপনার তো এখনো অনেকগুলো পড়া হয়নি। ওই যে সেদিন একটা নতুন নিয়ে আসলাম, সেই গয়নাটার কথা বলছো? বুঝে ফেলছেন? হ্যাঁ, অনেক সুন্দর ডিজাইন ওইটা। আর বিয়ে বাড়িতে যাব, কোন বাড়ির বউ আমি এটা দেখাইতে হবে না? ওই গহনাটা তো এখনো আমি পরিই নাই, যেভাবে প্যাকেট করা সেভাবেই আছে আলমারিতে। পরেন নাই, পরবেন। সেই জন্যই তো গয়নাটা যখন আমি পরে যাব সবাইকে এভাবে দেখাবো। এই যে এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে পরতে। কি কইতেছ ছোট বউ? মার নতুন গহনা, মা এখনো পরেও নাই, ওই ভারী গয়নাটা তুমি পরে যাইবা বিয়ে বাড়িতে? আমি কইতেছিলাম কি, ওই গয়নাটা পরে যাওয়ানোর দরকার নাই। বিয়া বাড়িতে কত মানুষ থাকবো, এক একজনের মনে এক এক কিছু থাকে, কে আবার কখন চুরি করে ফেলবো, তারপরে আবার হারায় গেলে মায়ের পরে মন খারাপ হইব। আমি কই কি, ওই গহনাটা তোমার পরার দরকার নাই। তোমার কাছেও তো অনেক সুন্দর সুন্দর গহনা আছে, তার মধ্যে থেকে তুমি একটা সিম্পল দেখা পরে যাও না, তোমার ভালোই লাগবে। তুমি তো এমনি তো সুন্দর আছো। কি বললেন? চুরি হবে? শোনেন, চোরও না মানুষ চিনি, চোর যার তার কাছে যায় না। আমার কাছে চোর আসতে চুরি করলে দুইবার ভাববে যে আমার কাছে আসবে কিনা। আসছে এখানে জ্ঞান দিতে। আচ্ছা, আমার গহনা ও পরে যাবে, চোর নিল না ডাকাত নিল, এইটা নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? হ্যাঁ, ঠিক আছে, আমি আর কখনো আকবারের কথা বলতে যাবো না। বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আর মা যখন কথা বলবো তখন মাঝখানে আপনি ফুরন কাটতে আসবেন না, চুপচাপ বসে শুনবেন, আর শুনতে মন না চলে ওটা চলে যাবে। মা, বলুন বেড়াতে নেই? আচ্ছা যাও মা, ওই আলমারির ডান দিকে ডয়ারে আছে একটা নতুন প্যাকেট, দেখলেই বুঝতে পারবে, নিয়ে নাও গিয়ে। ঠিক আছে মা। মা, কইছিলাম কি, আপনি তো ছোট বউর ওই যে বড় হারটা দিলেন পরনের লেগা, ওই যে আপনার একটা ছোট হার আছে না, অনেকগুলাই তো, তার মধ্যে ওই যে একটা একটু তারা, ওই হারটা আমার দিবেন, আমি একদিন পরবো। আমার না অনেক শখ, আমি একটা স্বর্ণের হার পরবো, দিবেন মা? বাবা বাবা, সব দেখা তো আমি বাঁচি না, আবার তারার হার। এই তারা পরার গলা আছে তোর? হ্যাঁ, এই গলার মধ্যে তারা যায়? হ্যাঁ, তারা পরব সব কত, চেঞ্জে পড়ছে সেটাই তো বেশি। তারাওয়ালা হার আর তোর দরকার নাই, ওই কপাল নিয়ে জন্মাস। তাই আমার বৌমারে দেখে আর ইচ্ছা মতো নিজেও একটা শখের জিনিস চাইয়া বসে। খবরদার, কোনো কিছু চাবি না আমার কাছে, পাঠে। ভাবি, ভাবি, একটু রান্না করে যাও তো। রান্না করে কেন? আসলে হয়েছে কি, আমি একটু স্যুপ বানাইতে চাইছিলাম, কিন্তু কেমন জানি দলা পাকা হয়ে গেছে, স্যুপটা হচ্ছে না। তুমি একটু স্যুপটা রান্না করে দাও না। কেন আমি এই সময় রান্না করে যাবো কেন? আর দেখতেছো না আমি কাজ করতেছি, আমি এই কাজ কাম ফেলে এখন রান্না করে যাইতে পারবো না। আর তোমার যদি এতই স্যুপ খাইতে মন চায় তাহলে তুমি যাও নিজেরটা নিজে রান্না করে নাও, আমারে কইতেছো কেন? আমি পারি না বলেই তো তোমাকে এসে বলছি, এভাবে কেন কথা বলছো? দেখো, আমি এখন কাম কাজ ফেলে যাইতে পারবো না। আমার হাতে রান্না স্যুপ যদি তোমার খাইতে ইচ্ছা করে তাহলে তুমি যাই বসো, আমার কাজ কাম শেষ করে তারপর আমি রান্না করে দিব। এটা কেমন কথা বড় ভাবি? তুমি তো এই কাজটা পরেও করতে পারবা। সামান্য একটু স্যুপ রান্না করতে কি তোমার হাতে ঠোসা পড়ে যাবে? কত সময় লাগবে তোমার? আরে তুমি বুঝতেছো না কেন? দেখতেছো না সন্ধ্যা হয়ে যাইতেছে, আমি যদি এখন সন্ধ্যার মধ্যে কাজগুলো শেষ না করি মাই তো এসে আমার গালাগালি করবো, তখন কি ভালো হইব? তুমি কি এমন কাজ করতেছো? তোমাকে যখনই আমি কোনো কাজের কথা বলি তখনই তুমি তালবাহানা করো। কাজের কাজটা কি করো তুমি? তোমার স্বামীর সামনে তো খুব আদুরে সংসারে বউ দেখাও যে সংসারের সব কাজ তুমি করো, কিন্তু তোমার স্বামীর আড়ালে কি করো সেই কথাগুলো কি তোমার স্বামীকে আমি বলবো? সামান্য একটু স্যুপ রান্না করে দিতে বলাতে তুমি এত চ্যাটাং চ্যাটাং কথা বলতেছো। তুমি আমারে যত যাই কও না কেন, আমি এখন রান্না টান্না করতে পারবো না। তুমি যাও, তোমারটা তুমি রান্না করে নাও, আমি পারবো না, সরো, আমার কাজ করতে দাও। আপনাকে একটু স্যুপ রান্না করে দিতে বলছি, তার জন্য তো দেমাক দেখাচ্ছেন কেন? এই,
তোমার কথাবার্তার স্টাইল এমন কে? হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে? দুজনে ঝগড়া করতেছো কেন? ছোট বউ, আমার বউয়ের সাথে ঝগড়া করছো কেন? ভাইয়া, আপনি তো সবসময় শুধু আমার ঝগড়াটাই দেখেন। আমি কি এমন ঝগড়া করছি? আপনার বউকে সামান্য একটু কাজ করে দিতে বলছি, হয়তো 10-15 মিনিট সময় লাগতো, আমি একটু স্যুপ রান্না করতে বলছিলাম। এতে কি আপনার বউর একদম কোনো কিছু ক্ষয় হয়ে গেছে? আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ ও এখানে উঠান কুড়াচ্ছে, ও তো সংসারের সব কাজ করে। তোমার স্যুপ খেতে মন চেয়েছে, তুমি রান্না করে খাও, ওকে কেন বলছো? ও, আপনার বউ একটু আগে যা বললো আপনি এসে তাই বলছেন? আরে আমি যদি স্যুপ রান্না করতে পারতাম তাহলে আপনার বউকে কেন বলবো? আমি নিজেই তো রান্না করে খেয়ে পাতিল ধুয়ে রেখে দিতাম, কেউ টেরও পেত না। দেখো, তুমি আমার ছোট ভাইয়ের বউ, তোমার যদি স্যুপ খেতে মন চায় তুমি রান্না করে খাও, না হলে খাওয়ার দরকার নেই। কি ব্যাপার, এখানে এত চিল্লাচিল্লি কেন? হ্যাঁ, দেখেন না মা, বড় ভাই আর ভাবি আমাকে একা পেয়ে কতগুলো কথা শোনাচ্ছে। বড় ভাবিকে বলেছিলাম সামান্য একটু স্যুপ রান্না করে দিতে, এই জন্য আমাকে এতগুলো কথা শোনাচ্ছে। কি ব্যাপার বড় বউ? ছোট বউ একটু শখ করে স্যুপ খেতে চেয়েছে, তাতে তোমার করে দিতে কি অসুবিধা? হ্যাঁ, স্যুপ করতে কতক্ষণ লাগে? আমি তো বুঝি না বাপু, এত হিংসা কেন তোমার মনে? মা শুনেন, আমার মনে না কোনো হিংসা নাই। আপনিই তো আমারে কইছেন সন্ধ্যার আগে আগে আমি যেন সব কাজ শেষ করি। এই যে আমি উঠান ঝাড়ু দিতেছি, ছোট বয়সে আমারে কইতেছে ওর এখনই স্যুপ খাইতে ইচ্ছা করতেছে, এখনই স্যুপ রাইন্দা দেন লাগবে, আমি যেন বাকি কাজ সব পরে করি। মা, আপনি আমারে কইছেন না আমি যেন সন্ধ্যার আগে আগে সব কাজ করে তারপরে ঘরে যাই, আরো বাকি কাজ আছে ওগুলো করবো। কিছু বললে আমাদের দোষ। কবে কি বলেছিলাম? দোষের কথাটাই বারে বারে বলো কেন? ভালো কথাগুলো তো মনে আসে না। কি রে সৈকত, তোর বউ আমার মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলছে, তুই কিছু বলছিস না? মা, একটু চুপ করো। ছোটখাটো বিষয় নিয়ে তুমি আমার বউয়ের সাথে খারাপ আচরণ কেন করো? তুমি তো ছোট ভাইয়ের বউরে সুন্দরভাবে ভালোবাসো, কত সুন্দর করে আচরণ করো, আমার বউয়ের সাথেই কেন খারাপ আচরণ করো তুমি? আচ্ছা, তুমি একটা জিনিস বোঝো তো, ওর খেতে মন চেয়েছে, ও রান্না করে খাবে, ও আমার বউকে কেন রান্না করে দিতে বলবে? এটা তো লজিক আছে না? তুমি বুঝতে পারতেছো না বিষয়টা? বুঝেছি, দুজন একসাথে হয়েছিস তো, এখন আর কথায় পারা যাবে না। আর তুই তো তোর বউয়ের পক্ষেই কথা বলবি, তাই না? তা না হলে এই দশা হবে কেন সংসারে? থাক, হয়েছে। এই শোনো, ভালো করে কাজটা শেষ করে তাড়াতাড়ি শেষ করবে, তারপরে আসো রান্নাঘরে। আমার ছোট বৌমা স্যুপ খেতে চেয়েছে, এটা করে দিবে। এই আয়। আচ্ছা, ওই কিছু মনে করো না, হ্যাঁ, ওই কাজ করছিলে, কাজ করো, ঘরে আসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা না। আমি ওই ব্যাপারে কথা বলতেছি, আর বাকিটা তোরটা আমি দেখবো, সমস্যা নেই। ঠিক আছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমাকে আমি রুমে খুঁজে আসলাম। শোনো না, চলো মার্কেটে যাই। মার্কেটে যাই? সেদিনও তো মার্কেটে গেলাম, আবার এখন মার্কেটে কি? সে তো বেশ কয়েকদিন হয়ে গেছে। এই এই যে দেখো না, এই ড্রেসটা সুন্দর না? তাদের সাথে আমি কথা বলেছি, এখন শোরুমে যাব আর টপ করে নিয়ে চলে আসবো। চলো। না, এখন আমি কোথায় যেতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে, আমার সেখানে যেতে হবে। জরুরি কাজ? আমার থেকে বেশি জরুরি কাজ তোমার কি হইতে পারে? শোনো, আগে আমি, তারপর বাকি তোমার সব কাজ। আমার শাড়িটা পছন্দ হয়েছে, শাড়িটা আমি আনবো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি 2 দিন পর পর শুধু তোমারই শাড়ি লাগে না? ঘরে তো আরেকটা বউ আছে, কই ওনার তো দেখানো তোমার মতো তো মার্কেট মার্কেট করতে। এই তোমার প্রবলেমটা কি? কোনো কিছু হইলেই তুমি বড় ভাবিকে নিয়ে টানাটানি করো কেন? ওনাকে নিয়ে টানাটানি টাইপের বন্ধ করবা? আমি ভাবির নিয়ে আর কোনো কথা বলবো না, কিন্তু আমি তোমারও বলে দিতেছি, আমি তোমার নিয়ে মার্কেট যেতে পারবো না। দেখো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে খুব খারাপ হয়ে যাবে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো মার কাছে যাই, যদি মা বলে তাহলে আমরা মার্কেটে যাবো। চলো, মাকে গিয়ে বলি, বলে আমরা শোরুমে যাই। আসো। ঠিক আছে, চলো। ভাবি, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? ভাবি, এই যে আমার বউ তোমার সাথে তো ঝগড়াঝাটি করে, তোমার সাথে এত অন্যায় অবিচার করে, তুমি কিচ্ছু বলো না কেন? কি কমু কও? আমি তো এবারের বড় বউ, আমি যদি এখন কোনো কথা কই তাহলে তো অশান্তি লেগে যাইব। আর তাছাড়া এমনিতেও তো আমি যা কই ওটা নিয়েই তোমার বউ ঝগড়া করে আমার সাথে। তারপরও ভাবি, তুমি একটু প্রতিবাদ করো। যদি তুমি প্রতিবাদ না করো, তারপর দেখবা আস্তে আস্তে তোমার প্রতি আরো অন্যায় বাড়াই দিব, তোমার সাথে জুলুম করবো। আসলে ভাই কি জানো, এটা তো আমাগো সংসার, আর আমি চাই না এই সংসারের মধ্যে কোনো অশান্তি হোক।
আমি তো কথা কইলেই অশান্তি হওয়া শুরু হয়ে যায়, এর জন্য চুপ করে থাকি। ভাবি, তোমার সাথে এত অত্যাচার হয়তো আমার খুব খারাপ লাগে, পারি না সইতে, পারি না কইতে, তাই তোমার বললাম আর কি, তুমি কিছু মনে করো না। আচ্ছা ভাই শুনো, আমি জানি তোমার খারাপ লাগে, এখন খারাপ লাগলেও কিছু করণের নাই, অনেক কিছুই সহ্য করতে হইব, মাইনা নিতে হইব। তুমি এখন এখান থেকে যাও, তোমার বউ যদি আবার আইসা দেখে তাহলে আবার আরেক কাহিনী শুরু করে দিব। কথা বলবে না কেন? বলো, এখন বেশি করে বলো, আমিও দাঁড়াইছি, আমি শুনি, বলো। তুমি কি একটু বেশি বাড়াবাড়ি করতেছো না? কি বেশি বাড়াবাড়ি করতেছি? তোমারও ওইদিকে আমি কাজের জন্য খুঁজে পাচ্ছি না, আর তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় বড় ভাবির সাথে ইটিস পিটিস করতেছ আর নিজের বোন নামে বদনাম বলতেছো। বেশি কথা বললে এমন থাপ্পড় দেবো, একদম পুরা দাঁত ফালাই দেবো। সানি থাক ভাই, এটা তো তোমার বউ, বউয়ের সাথে কেউ এরকম রাগারাগি করে না। এখন ভালো সাজা হচ্ছে না, সাজা সাজা হচ্ছে, কাটা গায়ে লবণে ছেড়ে দিচ্ছেন। শুনেন, আপনি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় কথা গিলবেন না, জান এখান থেকে। আরে এই যে তুমি হাতির পাঁচ পা দেখছো তাই না, ভবিষ্যতে পুটুর পুটুর করে চলো। আসো আসো আসো, দাঁড়াও এখানে। কি ব্যাপার বৌমা, তুমি আমার ছেলেকে এভাবে চোরের মতো ধরে এনেছো কেন? টেনে নিয়ে আসবো না কি করবো মা? এইদিকে আপনার ছেলের আমি কাজের জন্য খুঁজে পাই না, সে কিনা ছাদের উপরে গিয়ে আপনার বড় বউর সাথে আমার নামে প্রচুর বদনাম বলতেছিল, আমি নিজের কানে গিয়ে শুনছি। কি রে সানি, তুই আবার কি ঘটনা ঘটালি? আচ্ছা, একটু স্বস্তিতে থাকতে পারছ না? আর বউয়ের পিছে লেগে থাকিস, ছাদে গেছিলি কেন? কি ব্যাপার, ভাবির গোলামি করতে? দেখো মা, আমি কিছু কই নাই, যা করে মুন্নি কইছে ভাবির সব। ভাবির লোক তো রীতিমতো ঝগড়া লেগে গেছে। দেখছেন মা, দেখছেন আপনার সামনে দাঁড়ায় এখনো সে তার ভাবির পক্ষ নিচ্ছে। আমি তার ঘরের বউ, কোথায় আমার পক্ষ নিয়ে কথা বলবে, আমার সুনাম গাইবে তা না, সে এখনো ভাবির পক্ষ নিয়ে আমার বদনাম বলে যাচ্ছে। আচ্ছা সানি, আমার একটা কথা বলতো, তুই আর তোর ভাই ওই একটা বউরে পাইছস, ওই বউটারে নিয়ে এত নাচানাচি করস কেন? আর এই যে তোর বউয়ের বদনাম তোর ভাবির কাছে করলি, হ্যাঁ? দুদিন পরে তোর খোটা দিবে না, বলবে না তোর বউ এইটা, ওর বউ এইটা, ওর বউ ওইটা? নিজের বউয়ের বদনাম কি আরেকজনের বউয়ের কাছে করতে হয়? আমি না হয় আমার বউর বদনামটা ভাবির কাছে কইরা খুব বড় অন্যায় করে ফেলাইছি, কিন্তু তোমরা যেটা করতেছো এটা কি ভালো করতেছো? কি ব্যাপার সানি, তুই কি বলতে চাস? হ্যাঁ, আমি তোর মা, এবারে ভালো মন্দ আমি দেখবো, তুই দেখবি সেটা? তুই গার্জেন হয়ে গেছিস, কোনটা কি করতে আমি বলবো, চুপ করে থাকবি, মুখে মুখে তর্ক, আর মায়ের বদনামও করা শুরু করছিস তাই না? সব সময় শুধু ভাবির সাথে, সব সময় শুধু ভাবির সাথে এই যে খারাপ আচরণগুলো তোমরা করো, আর উনি তো একটা মানুষ না, এগুলো কি ভালো লাগে নাকি? দেখছেন মা, দেখছেন ওই বজ্জাতের হাড্ডি বউটা শুধু আপনার বড় ছেলের হাতের কবজা করে নাই, আপনার ছোট ছেলেরা পর্যন্ত কবজা করে নিছে। আপনার দুইটা ছেলে ওর লেজে লেজে ঘুরে, কত বড় বজ্জাত একটা মহিলা। এই, তুমি ভাবির বজ্জাত বলবা না, সবসময় মুখ দিয়ে যা আসে তাই বলো নাকি? দেখ বাবা, অন্য জনের জন্য নিজের বউয়ের সাথে ঝগড়া করিস না, এতে করে সংসারে অশান্তি হয়। নিজেদের সুখটা নিজেরা বজায় রাখ, কেন আরেকজনের জন্য নিজেরা অশান্তিতে থাকবি? আর এখন যা, আমি যা বললাম তাই শুনবি, আমি যেন আর শুনি না কোনোদিন বউয়ের বিপক্ষে কথা বলবি। আর আমার ব্যাপারে তো নাই, তাহলে কানটা না ডইলে করে মলে দিব। এখন যা, আমি যা বললাম তা যেন মনে থাকে, যা। আচ্ছা মা, আপনারা যে শপিং এর কথাটা বলেছিলাম, চলেন না এখন শপিং এ যাই। আচ্ছা বৌমা, সবকিছুর মধ্যে তুমি এই শপিং এর ব্যাপারটা নিয়ে আসো কেন বলো তো? দেখছো না আমি একটা হিসাব করছি, আরে তো প্রত্যেকদিন কিসের শপিং? হ্যাঁ, আমি এমনিতেই ওই দোকানের ভাড়া কম দিল, একটা দোকান তো ছেড়েই দিল, অ্যাডভান্স চলে যাবে, এগুলো আমি হিসাব মিলাতে পারছি না। আর উনি আসছে শপিং নিয়ে, এত শপিং শপিং করো না তো, এমনি আমার মাথা গরম আছে, টাকা পয়সা হিসাব মিলাতে পারি না। না ধরো, যোগ করো, না ধরো, হিসাবটা মিলাও। করছি। এই শোনো না, একটা কথা ছিল। কি কথা বলো? আমার আব্বারে দেখতে খুব মন চাইতেছে, আব্বারে 2 দিন ধরে স্বপ্নেও দেখতেছি। আমার কেন জানি আব্বার লেগা মন ছটফট করতেছে। আমি না কয়দিনের লেগে একটু আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। মায়ের কাছে আগে জিজ্ঞাসা করে দেখো, মা যদি যেতে বলে তাহলে যাও। আরে তোমারে জিজ্ঞেস করার আগে তোমার মার কাছে গেছিলাম,
তোমার মা আমার কয়ে দিছে আমি যদি বাড়ির বাইরে পা রাখি তাহলে যেন আর কোনোদিন না ফিরি, একবারে যেন বাড়ি থেকে বাইরে হয়ে যাই। মা যেহেতু মানা করে দিয়েছে তাহলে যাও তো। আমি আমার বাজানরে কেন দেখতে যাবো না? এই বাড়িতে প্রত্যেকটা মানুষ যার যার নিজের ইচ্ছা মতো চলে, যার যখন যা ভাল লাগে তাই করতেছে। ছোট বউ করতেছে না, ওর বাপ এই বাড়িতে আইতেছে, ও যাইতেছে, সবকিছু করতেছে। কতদিন হয়ে গেছে আমি আমার বাপেরে দেখি না। যখনই আমি কই আমার বাপের বাড়িতে যাবো তখনই এক একজন এক একটা কথা শুরু করে দেয়। কেন এই বাড়িতে কি আমার কোনো অধিকার নাই? আমি কি মানুষ না? আমার কি কোনো স্বাধীনতা নাই? স্বাধীনতা নেই মানে? এটা কেমন কথা? তুমি মায়ের কাছে যেহেতু শুনেছো, মা যেতে নিষেধ করে দিয়েছে। মা ভালো মনে করেছে তাই বলেছে। দেখো, তুমি এই বাড়ির বউ, তুমি ইচ্ছা মতো তো চলতে পারবে না। আমার কাছে শুনবে, মায়ের কাছে শুনবে। মা যদি অনুমতি দেয় তাহলে যাবে, যেহেতু বলেছে যাওয়ার দরকার নেই তাহলে যেও না। আর তুমি যদি মায়ের কথার উপর থেকে যেতে চাও তাহলে এই সংসারে অশান্তি হবে। আমি চাই না এই সংসারে কোনো অশান্তি হোক। কি কইলা তুমি? আমি অশান্তি করি? তার মানে এই বাড়িতে যত অশান্তি লাগে সব আমার লেগে হয়, আমি ঝগড়া করি? ও, এখন তো আমার ঝগড়াটাই মনে হইল। সবকিছু মুখ বুঝে সহ্য করার পরেও এই প্রতিদান দিলা তুমি আমারে, আমি ঝগড়া করি। এই বাড়িতে ঝগড়া হইব দেখা কোনো কথা কোয়ার ভয়ে আমি সুন্দর মতো সবগুলা কাজ নীরবে করে আসি, একটা বড় কারো কোনো কাজের হুকুম দেই না। চাকরানির মতো খাটতে থাকি, আর দিন শেষে আমার স্বামীর কাছ থেকে শুনতে হয় আমি ঝগড়া করি, আমি ঝগড়া করার কারণ। ঠিক আছে, আমার আর কোনো কিচ্ছু বুঝান লাগবে না। এতদিন তো এই বাড়িতে আমি তোমার জন্য পড়েছিলাম, এখন দেখতেছি সবাই এক। এই বাড়িতে আমার লেগে কেউ নাই, লাগবো না আমার কাউকে। যাবো, আমি আজকে এই বাড়ি ছেড়ে যাবো। থাকো, তুমি তোমার ফ্যামিলি নিয়েই থাকো, আমার কথা চিন্তা করুন লাগবো না। আমি না থাকলেও চলবো। আর শুনো, আজকে আমি যাইতেছি, আর কোনোদিন আসবো না। থাকো। কিরে মা, তুই কি করতেছস? এই যে আব্বা, কাটাকাটি করতেছি, তোমার জন্য রান্না বসানো। তুই রান্না ঘরে আইলি কেন? হ্যাঁ শোন, এতদিন পরে বাবার বাড়িতে আইছস, তুই বৈশাখ খাবি আর আমি রান্ধতে দিব। এটা আব্বা কি করলা তুমি? আমি থাকতে তোমায় রান্না করতে দিমু? এতদিন তো একা একা নিজের হাতে নিজে রান্না করে খাইছো, আজকে সময় আইছে আমি তোমায় রান্না করে খাওয়াবো। কতদিন আমি আমার বাজানরে নিজ হাতে রান্না করে খাওয়াই না। তোর মা যদি বাচ্চা থাকতো তাহলে তোর মাই রান্না বান্না করে তোরে খাওয়াইতো। এখন তোর মা নাই, আমি নিজে রান্না বান্না করে তোরে খাওয়াবো। এই যে আব্বা শুনো, তুমি কিন্তু ভালো করেই জানো এই তোমার মাইয়া মালতী যা কয় তাই করে। তুমি যদি এখন আমার কথা না শুনো তাহলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যাব, আর আমার রাগ উঠলে আমি কি করতে পারি এটা কিন্তু ভালো করেই জানো। এখন তুমি কি চাও, আমার রাগ উঠাইতে না কেন থেকে যাইবা, কোনটা? আরে না না বাবা, তুই রাগ হইস না। আমার কি আর ওই বয়স আছে এখন? তুই যদি এখন রাগ হস তাহলে তো সব আগুন লাগাই দিবি। এতই যখন বুঝো তাহলে এগুলো কইতেছো কেন? যাও ঘরে যাও, ঘরে যাই বসো, আমি রান্না শেষ করে আসতেছি। যাও। মালতী, দেখতে দেখতে তুই বড় হয়ে গেলি। আমার মনে পড়ে সেই দিনে যেমন তুই আমার আঙ্গুল ধইরা রাস্তায় হাঁটতে আর কইতি, বাবা চকলেট নিয়ে দাও, চকলেট নিয়ে দাও। আর আজকা আমার মাই আমার শাসাইতেছে। হ্যাঁ শোনো আব্বা, তোমার সেই ছোট্ট মালতী এখন আর ছোট নাই, এখন তার কাঁধে অনেক দায়িত্ব। সে এখন শাশুড়ি, ননদ, দেওর সবাইরে সামলায়। আর জানো আব্বা, আমি প্রত্যেকটা মানুষের লেগা সকালবেলা উঠে রান্না করি, সব কাজ কাম করি। এখন আর আমার কোনো কিছু শিখায় দেওয়ান লাগে না। আমি এখন পাক্কা একটা সাংসারিক মায়া হয়ে গেছি। তুমি আমার ছোট কও। হ মা, সংসার জন হইছে তাহলে সংসারটা সুন্দর করে গোছায় রাখবি। বাড়ির কেউ যেন কইতে না পারে যে মা এটা ভালো না, মা এটা কথা শুনে না, এগুলো যেন না হয় মা। হ আব্বা, আমার যখন যা করণ লাগবো ওইটা আমি ঠিক মতোই করবো। এখন কি তুমি এনে বয়ে বয়ে কথা কইবা নাকি ঘরে যাবা কত? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ঘরে গেলাম। রান্না হলে কিন্তু আমার ডাক দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তুমি ঘরে যাও।
আমি রান্না শেষ করে তারপর তোমার ডাক দেবো, যাও। আচ্ছা ঠিক আছে, পাগলি মাইয়া। কি হলো আব্বা, এখনো খাওয়া শুরু করো নাই? কি খামুরে মা, এত কিছু রান্না করলি, দেখাই তো মনটা হয়ে গেল। আব্বা আমি তো থাকি শ্বশুর বাড়িতে, তুমি একা একাই বাড়ির মধ্যে থাকো, কি খাও না খাও, এর জন্য আজকে আমি তোমার লেগে অনেকগুলা খাবার রান্না করছি। তুমি আজকে পেট ভরা ভাত খেবা আর আমি 2 চোখ ভরা দেখবো। তাই? তাহলে আমার লগে তুইও খা। না আব্বা আমি পরে খাবো, তুমি খাইলো। আচ্ছা মা, একটা কথা কত, এই যে তুই যে আইলি, তুই জামাই রানলি নাকি? আব্বা সে তো অনেক ব্যস্ত মানুষ, এত কাজ কাম করে, সে তো আমারই ঠিক মতো সময় দিতে পারে না, আবার আমার সাথে আসবো কেমনে? জানো আব্বা, অনেক ব্যস্ত মানুষ, আর ওকে টাকা পয়সা কোনো কিছুর তো অভাব নাই। আমার যে কত ভালোবাসে সবাই, আমার তো এই বাড়ি ছেড়ে আসতেই মন চায় না। আমার তো জোর করে পাঠাইছে, হয় না তোমার আব্বারে তোমার দেখতে যাইতে হইবই। অনেকদিন যে তোমার দেখি না। তারপরেও মা, 2টা দিন হয়েছে, একটু আইলো না, একটা ফোনও করলো না। তোর যদি দেওয়া যেত তাও তো একটু ভালো লাগতো শুধু দেখা। আরে আব্বা তুমি তো জানো না, সে যে কত ব্যস্ত মানুষ, আমারে দিয়েই যেতে চাইছিল, কিন্তু আমি মানা করছি, কইছি শুধু শুধু কাজ কাম ফালা আসনে দরকার আছে, যেদিন আমার যাওয়ানোর সময় হইব আমি তারে ফোন করবো, আইসা আমার নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়া লই, পরে ফোনটা লাগা দিস, একটু জামালের কথা বল। ফোনে কথা কওয়া লাগবো কেন আব্বা? আরে অনেক ব্যস্ত মানুষ, পরে দেখা যাবো ফোন টোন ধরবো না, পরে তুমি মন খারাপ করবা না। আমি তোমারে সময় সুযোগ বুঝা কথা কয়ে দিব না। একদম ভাত খাও। ঠিক আছে। আর একটু দেই আব্বা? না আমি নিউনি মা, নিউনি। আচ্ছা তাহলে মন ভরে খাও, আমি একটু ওদিকে যাই, আমার কাজ আছে। ঠিক আছে। ক্ষুধায় তো আর ভাল লাগতেছে না, পেটের ভিতরে আগুন জ্বলতেছে। ও ও খাবার নাই, রান্না হয় নাই। ছোট বৌমা, ও ছোট বৌমা, মা ডাকছেন? আমার তো অনেক ক্ষুধা লেগেছে, কিছু রান্না করো নাই? পাগল নাকি মা, আমি সবে মাত্র পার্লার থেকে আসছি, পেডিকিউর ম্যানিকিউর করি, আমি এখন কি রান্না করব? আমার দ্বারা হবে না মা। এটা কেমন কথা বললে বৌমা? বৌমারা তো থাকে রান্না করার জন্য, একজন বউ ছিল চলে গেছে, আর তোমার কথায় ওর সাথে আমি খারাপ ব্যবহার করেছি, ও চলে গেছে, তুমি আমাকে রান্না করে খাওয়াবে না? মা সেটা আপনার ব্যাপার, আপনার পেট, আপনার ক্ষুধা, আপনি গিয়ে রান্না করে খান না। তাছাড়া আমি আমার জন্য খাবার অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছি। আপনি তো আর ফাস্টফুড খাবেন না মা, তাই না? সেটা আমিই খাবো, কারণ আপনি কি খাবেন আপনি বোঝেন। আচ্ছা ক্ষুধার সময় এখন যাই থাক সেটাই খেতাম, তুমি তো আমাকে জিজ্ঞেস করে অর্ডারটা দিতে পারতে। মা আমি আপনাকে কেন জিজ্ঞেস করব? আমার ক্ষুধা লাগছে, আমি অর্ডার করে নিছি, আর আমি যতটুকু খেতে পারবো ওই পরিমাণে অর্ডার করছি। আমি আপনার জন্য অর্ডার করে নি মা, এবার আপনার যদি বেশি ক্ষুধা লাগে আপনি গিয়ে রান্না করে খান, আমি পারবো। বৌমা বৌমা বৌমা, কি মা, কিছু খাইছো? না। না কেন? কিছু রান্না বান্না করোনি? কে রান্না করবে? কেন মা, তোমার ছোট বউ আছে না, সে রান্না করেনি? না, সে রান্না করতে পারবে না, আর সে নাকি পার্লার থেকে কি ম্যানিকিউর প্যাডিকিউর করে আসছে, রান্না করলে নাকি ওর ত্বক নষ্ট হয়ে যাবে, আর আগুনে গেলে নাকি ও ঝলসে যাবে, ওর ফেসিয়ালের কোনো গুণ থাকবে না, এই জন্য ও রান্না করতে পারবে না, আমাকে সোজাসুজি বলে দিয়েছে। তাহলে সে খাবে কি? ওই যে কি অনলাইনে অর্ডার দেয়, ও অর্ডার দিয়ে খাবার আনেছে ওর একার জন্য। বাহ 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 বাহ, তোমাদের শাশুড়ি বউয়ের ভালোবাসা দেখে তো আমি অবাক হয়ে গেলাম মা। যে মানুষটাকে তুমি এত ভালোবাসলে, আজকে বাসায় রান্না হয়নি, সে অনলাইন থেকে খাবার অর্ডার করে খাচ্ছে, আর তোমাকে কিচ্ছু খেতে দিবে না, তোমার জন্য খাবার অর্ডার করেনি। একটাবার ভেবে দেখো তো মা, তোমার বড় বৌমা, সে যতদিন এই বাড়িতে ছিল ততদিন তুমি না খাওয়া পর্যন্ত সে কিছুই খায়নি, তোমার সকল খেয়াল রাখতো। সেই মানুষটাকে তুমি অত্যাচার করে, অবিচার করে এই বাড়ি থেকে বের করে দিয়েছো। ঠিক বলেছিস বাবা, আমি হীরা চিনতে পারিনি, আমি কয়লাকে হীরা মনে করেছিলাম।
যে বৌমা আমার জন্য জান দিত, আমার খেয়াল রাখতো সব দিকে, আমি গোসল করলাম কিনা, খেলাম কিনা, কখন চা খাবো, কখন ওষুধ খাবো, আর আমি সেই বৌমাটাকে এত অত্যাচার করেছি, এটা ওর পাল্লায় পড়ে, বুঝেছিস? আমার একা দোষ না বাবা, আমি একা দোষ করিনি বাবা। আমি যদি এভাবে থাকি আমি না খেয়ে মরে যাব, আমি তো নিজেও রান্না করতে পারবো না। এখন বলো মা, তুমি কি করতে চাও? তুমি যা করতে বলবে আমি তাই করব। বলো। বাবা আমি বলি কি, এই বৌমা তো রাগ করে চলে গেছে, আমি গেলে যদি না আসে তুই আগে যা, বৌমার কাছে যা, বৌমাকে নিয়ে আয়, তারপর আমি না হয় বৌমার কাছে ক্ষমা চেয়ে নেব। থাক থাক, কান্না করতে হবে না। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আমি গিয়ে তোমার বৌমাকে নিয়ে এসছি। তাড়াতাড়ি যা, নইলে ক্ষুধা আমি মরেই যাব। তুমি হঠাৎ তুমি এ বাড়িতে? তুমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছো। আমার একা একা ওই বাড়িতে ভালো লাগছে না, তাই তোমাকে নিতে এসেছি। রেডি হও, চলো। আমি কোথাও যাব না। তুমি একা কই? ওই বাড়িতে তো মানুষজনের অভাব নাই, আমি ওই বাড়িতে না গেলেও চলবো। দেখো, ওই সংসারে সবাই থাকলেও তুমি কিন্তু ওখানে নেই। আমি তোমাকে অনেক মিস করছিলাম, তাই তোমাকে নিতে এসেছি। আর তাছাড়া ওটা তো তোমার সংসার, তুমি এই সংসার ছেড়ে এখানে কেন থাকবে? না, আমি ওই বাড়িতে আর যাবো না। আমি তো সব সমস্যার মূল। আমি ওই বাড়িতে ছিলাম বলেই তো এত ঝামেলা হয়েছে। তোমার মা আমার লেগে অশান্তি পোহাইছে, তোমার ছোট ভাইয়ের বউ সমস্যা হয়েছে, সবকিছু তো আমার জন্য হয়। তোমার বিরক্ত লাগে ঝগড়া লাগলে, আমি নাকি সবসময় পায়ে পায়ে দিয়ে ঝগড়া করি। এখন আমি যেহেতু নাই, ওই বাড়ির সবাই শান্তিতে আছে, আর ওই বাড়িতে যায় নতুন করে কোনো অশান্তি বাড়িতে পারবো না আমি। দেখো, রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো। আর তাছাড়া মাই আমাকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য। চলো আমার সাথে। ও, তোমার মা পাঠাইছে তাই না? তার মানে নিশ্চয়ই তো কোনো একটা কারণ আছে। আরে কারণের কথা কি কইতেছি, ওই বাড়িতে একটা কাজের লোক তো লাগে। আমিই তো ওই বাড়ির কাজের লোক আছিলাম, সব সময় সবাই রাইন্দা বাইরা খাওয়াইছি, যত কাম আছে সবকিছু করছি। কি এখন তোমার ছোট ভাই বউ রান্না করতে পারে না? নাকি এখন তোমার মার কোনো সেবা যত্ন করতে পারতেছে না? এখন একটা কাজের লোকের দরকার পড়ছে না? এখন আমার নিতে এসো, এখন আমার নিয়ে যাইবা, নিয়ে ওই বাড়ির কাজের লোক বানাইবা, তাই তো? সব বুঝতেছি। দেখো, তুমি যেটা ভাবছো তেমন না। মা হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই হয়তো আমাকে বলেছে ঘরের বউকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। যাও, এত কথা বাড়িয়ে না তো, ঘর থেকে গিয়ে তোমার কাপড় চোপড় নিয়ে এসো, ব্যাগ গুছিয়ে নিয়ে এসো, চলো আমার সাথে। আই তুমি যাও তো যাও, এই বাড়ি থেকে চলে যাও। আমার বাবা এমনিতেই জানে না আমি যে ঝগড়া করে এই বাড়ি থেকে আইছি। সে যদি জানতে পারে অনেক কষ্ট পাইব। কিরে মা মালতী, এ আমি কি শুনলাম? তুই জামার বাড়ি থেকে রাগ করে এলি? হ্যাঁ আব্বা, ওই বাড়ি থেকে আমি রাগ করে আইছি। তুই রাগ করে এলি, তুই তো আমারে কিছু করলি না। এটা তোমারে কি কনের আছে আব্বা? আমি আমার স্বামীর বাড়ি থেকে রাগ করেছি, ঝগড়া করেছি, এটা যদি তোমারে কই, তোমার কি ভালো লাগবো? এর জন্য কইনি। কি এমন হয়েছিল যে জামার বাড়ি থেকে রাগ করে এসে বললি? এটা আমারে জিজ্ঞেস কেন? তোমাকে জামাইরে জিজ্ঞেস করো। বাবাজি, কত তুমি কি হয়েছে? আব্বা, প্রতিটা সংসারে কিন্তু ঝামেলা থাকে। ওর মাঝে আর আমার মায়ের মাঝে একটু ঝামেলা হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে, তাই ও রাগ করেই বাড়িতে চলে এসেছে। আচ্ছা আপনি বলুন তো, রাগ করে কি আসাটা ওর ঠিক হয়েছে? হয়েছে থাক, মার আর দোষ ঢাকুন লাগবে না, মার হয়ে সাফাই গেতেছে। জানো আব্বা, আমার লগে শুধু ঝগড়া করে নাই, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে, দিনের পর দিন আমার অত্যাচার করছে। কিন্তু কই, তুই তো একটা বারে সেইগুলো বললি না আমারে। তুই কইলি যে আমার শাশুড়ি অনেক আদর করে, এখন আবার এই কথা কস কেন? এগুলা কি কম যায়? আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলে আমার টর্চার করে, এগুলা কি কারো কাছে কম যাইব? মানুষ আম করে সিসি করবো না? আর সংসারটা বাঁচানোর জন্য আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি, ভাবছিলাম একটা সময় হয়তো ঠিক হয়ে যাব। এখন দেখি না, দিন দিন অত্যাচারের মাত্রা বাড়তেই থাকলো। এর জন্য না পাইরা আমি বাড়িতে এসেছি। আব্বা,
আমি ওকে নিতে আসছি, ও তো যেতে চাচ্ছে না। এখন আমি কি করব বলুন তো? না বাবা, ও যাইব। কি তারা লিখেন, যা জামাইনে ঘরে যা, কাপড় গুছায় বাড়িতে যা। আর যতই অত্যাচার করুক তার শাশুড়ি, তোর ওইখানে থাকতে হইব। না আব্বা, আমি ওই বাড়িতে যাবো না। ওই বাড়িতে যাই আমি আর মায়ের গুতা খাইতে পারবো না। আমি যাবো না মানে যাবো না। পাগলাম করিস না তোর মা, পাগলাম করিস না। তুই যা, এবার যা, দরকার লাগে আমি যাবো না, আমি বিএনডি বুঝায় কম। আহা, আমি তো তোমাকে বললাম মা আর তোমার সাথে কখনো খারাপ আচরণ করবে না, মা নিজেই আমাকে পাঠিয়েছে। তাহলে শুধু শুধু কেন জিদ করছো? আচ্ছা ঠিক আছে, আমার আব্বাই যেহেতু কইছে আমি আমার আব্বার কথা মতো চাইতেছি, কিন্তু আপনার মা যেন আমার লোকের খারাপ ব্যবহার না করে, মনে রাখেন। যাও জামাই বাবাজি, ঘরে যাও। খারাপ উচিত কেন, জামাই না ঘরে যা। মা, মা, কে? ও, বাবা সৈকত, এই যে বাবা। এই যে তোমার বৌমা। বৌমা, এখনো কি আমার উপর রাগ করে থাকবা? আসো, আমার বুকে আসো। না মা, আপনার উপর কি আর রাগ করে থাকুন যাইব? আপনি আমার এই বাড়িতে ফিরে আনছেন, আমারে মাইনা নিছেন, এটাই তো আমার জন্য অনেক কিছু। আমি তো পুরো আনন্দে আত্মহারা হয়ে যেতেছি মা। জানো বৌমা, তুমি যখন এই বাড়িতে ছিলা তখন তোমাকে আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি, আর তোমাকে কোনো দামও দেই নাই। তুমি যাওয়ার পরে বুঝতে পেরেছি এই সংসারে যে তোমার কত প্রয়োজন, তোমার অভাবটা তখনই আমি বুঝেছি। তুমি ছাড়া আমি অচল, আমি এই সংসারে কিচ্ছু না। এই সংসারটা এখন তোমার। মা জানো, ও কিন্তু আসতে চাচ্ছিল না। ও আমাকে বলছিল ও আসার পরে নাকি তুমি ওর সাথে আবার খারাপ আচরণ করবে। তুমি একটু বলে দাও তো, ওর সাথে আর খারাপ আচরণ করবে না? না 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 না, আমি আর রাগারাগি করব না। আমি আর কোনো দিন তোমাকে একটি কটু কথাও বলবো না। আমি তোমাকে আমার মেয়ের মতো করে রাখবো। ঠিক আছে আম্মা, তাহলে আমিও আজকে থেকে আপনারা কথা দিতেছি, আমি এই সংসার ছাড়া কোনো জায়গায় যাবো না, কোনোদিন যাবো না। এটা এখন থেকে আমার সংসার, মালতীর সংসার। কি গো, এবার খুশি তো? দেখেছো, আমি তোমাকে আগেই বলেছিলাম মা হয়তো পরিবর্তন হয়ে গেছে। এখন বুঝতে পারছো তো, মা আর তোমার সাথে কখনো খারাপ আচরণ করবে না। এই সংসারটা তোমার, তুমি সুন্দরভাবে পরিচালনা করবে। কেমন? মালতী, এই সংসারটা তোমার, কিন্তু ক্ষুধা লাগছে আমার। আমি আর দাঁড়াতে পারছি না, তোমার এই হাতে রান্না খাওয়ার জন্য অপেক্ষা করছি। মা, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি আছি না, এখন নিজে সব রান্না করে নিয়ে যেতেছি। কি কর? যাও। মা, হ্যাঁ, চিন্তা করো না, সব খাবার দাবার রেডি করে নিয়ে আসবে। শুধু অপেক্ষার পালা।